السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها العبد أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهر عدله العبد عمر رضي الله عنه وعلى النورين العبد عثمان رضي الله عنه وعلى بابها العبد علي كرم الله وجهه وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد من شفيعنا
আমরা যারা এখানে বসে আছি, এখন অত্যন্ত মূল্যবান সময় আমরা বসে আছি। আমরা ডাকি সবসময় আল্লাহকে, এখন আল্লাহ ডাকে আমাদেরকে। তবে কত মূল্যবান সময় আমরা এখানে আছি। আমরা ডাকি আল্লাহকে, আর এই সময় আল্লাহ ডাকে আমাদেরকে। দলিল কোরআন শরীফ আছে, يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر। ডাকটা কার? আল্লাহর ডাক। এই ডাক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি যখন অর্ধাঙ্গ শেষ হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে নিকটতম আসমানে আল্লাহ দুর্যোগে নেমে আসে। তার মানে আল্লাহ খাস রহমতের দরজা খুলে দেয়, খুলে ডাকতে থাকে, বান্দা তুমি না আমার ওলি, তুমি না আমার বন্ধু, তুমি না আমার মহব্বতের বান্দা, আমি তো ঘুমাই না, তুমি কেন ঘুমাও? ওটা রহমতের দরজা খুলে দিস। কি চাও? গুনায় পড়ে আছো, কান্দো, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। ঋণে পড়ে আছো, কান্দো, আমি তোমার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেব। অভাব হয়ে আছো, কান্দো, আমি তোমার অভাব দূর করে দেব। বিপদগ্রস্ত হয়েছে, কান্দো, বিপদ থেকে মুক্ত করে দেব। পেরেশানিতে আছো, কান্দো, পেরেশানি থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। কে আমার ওলি হতে চাও, কান্দো, আমি তোমাকে ওলি হিসাবে কবুল করে দেব। কে হাফি হতে চাও, কান্দো, আমি তোমাদের যেভাবে হোক হজের ব্যবস্থা করে দেব। কি চাও বান্দা? রহমতের দরজা খুলে দিয়েছি, যাহা চাও আমি তাই তোমাদেরকে দিয়ে দেব। এই ডাকে সারা দিয়ে ডাকে এখন উঠলো। হাদিস শরীফ আছে, 3 চোখকে আল্লাহ দুদকের আগুনে জ্বালাবেন না। 3 চোখ আল্লাহ দুদকের আগুনে জ্বালাবেন না। তার মানে 3 চোখ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ দুদকে জ্বালাবেন না। এক চোখ, যে চোখ সকলে ঘুমায়, কিন্তু এই পাগল আল্লাহর ডাকে সারা দিয়ে উঠে যায়, কেউ জানে না। কনকনে শীতের ভিতরে কত কষ্ট, শীত ঠান্ডা, কম্বল গায়ে দিয়ে শুয়ে আসে, আর সুখের বিছানায় বুকের সাথে বিবিকে নিয়ে ল্যাপটপ দিয়ে শুয়ে আছে, চাদর কাছে শুয়ে আছে, শীত। ওই সময় আল্লাহর ডাকে সারা দিয়ে এই যে ডাক দিছে আল্লাহ, তার তো তখন অত্যন্ত শেষ হয়ে যায়। এইটাকে সারা দিয়ে দিনে ছুটে এসে ঠান্ডা পানি দিয়ে উজু কালাম করে, তাহাজ্জুদ করে, চোখের পানি তুলে দিয়ে কান্দে, তখন আল্লাহ অহংকার বেড়ে যায়। একটা জিনিস খেলা গেলে অহংকার একমাত্র আল্লাহর জন্য যায়, আর কারোর জন্য যায় না। অহংকার আল্লাহর গায়ের চাদর। আল্লাহ বলছেন, হাবিব আপনার উপর আমার গায়ের চাদর ধরে টানে। ভয় অস্থির হয়ে গেল, আল্লাহ কিভাবে? কারোর উপর অহংকার করে, অহংকার আমার গায়ের চাদর। এই অহংকার একমাত্র যায় আল্লাহর জন্য, যিনি অলি নয়, কারো আপনার নয়, যার কাছে সকলে মহতাজ, যিনি কারো কাছে মহতাজ নয়, তার জন্য অহংকার যায়। আমরা প্রতিটি মুহূর্তে ধারস্থ হচ্ছি, সুতরাং আমাদের জন্য অহংকার জায়েজ নেই, অহংকার হারাম। হাদিস শরীফে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। এটা নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যাররা পরিমাণ অহংকার, তার একটা সরিষার দানা যেটা বুকের মধ্যে জাররা, এই জাররা পরিমাণ অহংকার যার ভিতরে আছে, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। কারণ অহংকার শয়তানের কাজ। এই শয়তানের অহংকারের কারণে 6,70,000 বছর বরবাদ হয়ে কাপড় লেগেছে। আমাদের সার্টিফিকেট 1টা 2টা 3টা 4টা 5টা, দুনিয়ার সার্টিফিকেট, কেউ ডবলটা, কেউ ডবল ইফতার, ডবল মুক্তি ইফতার পাস করছেন ঠিকই, কিন্তু এটা দুনিয়ার সার্টিফিকেট ভেজাল আছে। চুরি করে আনা যায়, ঘুষ দিয়ে আনা যায়, বিভিন্ন সার্টিফিকেট পাওয়া যায়, নকল করে পাস করা যায়, কিন্তু আল্লাহর সার্টিফিকেটে কোনো ভেজাল নেই। আল্লাহ তাআলা ইবলিসকে 8টা সার্টিফিকেট দিয়েছেন। কয়টা? 8টা সার্টিফিকেট দিয়েছেন। এই ইবলিস 8টা সার্টিফিকেট অর্জন করতে 80,000 বছর লেগেছিল। যখন এই জিন জাতি অবাধ্য হয়ে গেছে, নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ অভিসম্পাদ দিয়ে, গজব দিয়ে জিনদেরকে ধ্বংস করে দিয়েছেন।
কিছু সংখ্যক জিন ছিল পাহাড় পর্বতে চলে গেছে। তখন এই ইবলিস ছিল ইয়াদ, ইবলিসের আপনার নাম হলো খবিস, খবিসের পুত্রের নাম হলো ইবলিস। এই ইবলিস একটা সেকেন্ডের জন্য আল্লাহকে বলতেন না, 24 ঘন্টা শুধু ইবাদত করতেন, শুধু সেজদা দিতেন। কারণ আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হলো কুদরতি কদমের কপালটা ঠেকিয়ে দেওয়া। বান্দা যখন আল্লাহর কুদরতি কদমের কপালটা ঠেকিয়ে দেয়, আল্লাহর কুদরতি হাত বান্দার পৃষ্ঠে চলে আসে, তখন বান্দা অন্তত থরথর করে কাটা ওঠে, জড় করে চোখে পানি করতে থাকে। বুঝেছেন? এখন এই জন্য ইবলিস বেশি বেশি সেজদা দিত। হাদিসে আছে একটা সেজদা দিয়েছেন 6000 বছর কেটে গেছে, 6000 বছর সে মাথা উঠান না, একটা সেজদা। কারণ সেজদার দাম সবচেয়ে বেশি হাদিস শরীফে আছে, সিদ্দাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার মূল্য হলো দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে দামি একটা সেজদার দাম। সুবহানাল্লাহ। স্বর্ণ, মণি, মুক্তা, হীরা, জহরত যাহা কিছু এই দুনিয়ার মধ্যে আছে সব মিলে যাহা না হয় তার চেয়ে দাম একটা সেজদা লাভ করতে দেওয়া। এই জন্য ইবলিস বেশি বেশি সেজদা দিতেন। যখন দিন জাতিকে ধ্বংস করে দিল আল্লাহ তাআলা, ইবলিস একা পড়ে গেছে, তখন ফেরেশতাদের তো আল্লাহ তাআলা এই ইবলিসকে আসমানে নিয়ে গেছেন। এক এক আসমানে ফেরেশতা 10টা ইবলিস 10,000 বছর ইবাদত করেছিল। এক একটা আসমানে আল্লাহ ইবলিসকে এক একটা টাইটেল দিয়েছেন। প্রথম আসমানে টাইটেল দিয়েছেন আব, দ্বিতীয় আসমানে টাইটেল দিয়েছেন জাহিদ, তৃতীয় আসমানে ওলি আল্লাহ, চতুর্থ আসমানে আরবি বিল্লাহ, পঞ্চম আসমানে তকি, ষষ্ঠ আসমানে খাজেম, সাত আসমানে আজাদিল, আর বাইতুল মামুরে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা ওস্তাদ। কয়টা হলো? 8টা। আব, জাহিদ, ওলি আল্লাহ, আরবি বিল্লাহ, তকি, খাজেম, আজাদিল, মুআল্লিমুল মালায়েকা। এই 8টা সার্টিফিকেট অর্জন করতে ইবলিসের 80,000 বছর লেগেছে। বাবা আদমকে যখন অজ্ঞান করার গায়ে থুতু নিক্ষেপ করলো, অনেক লম্বা বাসনা, আমি তাড়াতাড়ি শেষ করবার সঙ্গে বলছি। বাবা আদম আলাইহিসসালামের দেহটা বাইতুল মামুরে আল্লাহ 12 বছর শুকিয়েছিলেন, 12 বছর। ইবলিস যখন এই বাইতুল মামুর তওয়াফ করছিল ফেরেশতাদের সাথে, দূরে যখন তার এই বাবা আদমের দেহটা তার দৃষ্টিতে পড়লো, কৌতূহল বশত কাছে গেল। কাছে যাওয়ার পরে এটা 60 গজ লম্বা, 14 গজ হলো কোমর পাছা, এত বিশাল মাটির দেহ, তখন রূপকে দেওয়া হয়নি। ইবলিসের শুকনা মাটি তো এভাবে বাঁচাইছে। আল্লাহ বলছেন আমি কুদরতি হাত দিয়ে এই আদম তৈরি করলাম, তুই বেয়াদবি করলি। এতে শেষ হয়নি, এতে শেষ না হয়ে গিয়ে এত বিশাল দেহ কি বানাইলো আল্লাহ তাআলা দেখার জন্য মুখে দিয়ে, তখনও রূপকে মুখে দিয়ে ঢুকছে, ঢুকার পরে নাভি পর্যন্ত গেছে। এরপরে আল্লাহ তার পথ বন্ধ করে দিয়েছেন, কারণ জিন জাতি মানুষের অজ্ঞানেশা সে বহন করতে পারে, বুঝেছেন, হাওয়ার সাথে মিশে চলতে পারে। যখন নাভি পর্যন্ত গেছে আল্লাহ তাআলা তার পথ বন্ধ করে দিলেন, কারণ বেয়াদবি এভাবে চলতে দিলেন না। এখন উপরের দিকে আসতে পারে না, নিচের দিকেও যাইতে পারে না। তখন যে ছিদ্র আছে মাথার ছিদ্র দিয়ে বাইরে আসছে। এই জন্য ইবলিস যেখান দিয়ে বাইরে এসে, এই জন্য এখান দিয়ে ময়লা বাইর করা হয়, পাতনা না পাক জিনিস বাইর করে, বুঝেছেন? এখন যখন আর উপর দিয়ে উঠতে পারে না, নিচে যেতে পারে না, তখনই পাশা দিয়ে বেরিয়ে আসে। বাইরে যে সমস্ত শরীরে ভ্রমণ করতে পারলো না, জি না মারছে থুতু মারছে কার গায়ে? বাবা আদমের মাটির দেহের মধ্যে থুতু, এখন রূপ হয়ে যাবে জি। আল্লাহ বলেন জিবরাইল থুতুগুলো কাছে না, পরিষ্কার করো। এই ইবলিসের থুতুগুলো পরিষ্কার করে নিয়ে বাবা আদমের দেহ পরিষ্কার, এই থুতুগুলি দিয়ে আল্লাহ কুকুর তৈরি করেছে। শয়তানের থুতু দিয়ে কুকুর তৈরি করেছে, এই জন্য কুকুর নাপাক। শয়তানের থুতু দিয়ে কুকুর তৈরি করেছে, এই জন্য কুকুর নাপাক। যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা ঢুকে না। ভেজা কুকুর গায়ে লাগলে, কাপড় চোপড় লাগলে নাপাক হয়ে যাবে। কিন্তু এরপর একটা কথা মনে আসছে, এই নাপাক কুকুরকে আল্লাহ বেহেশতে দিবে। সুবহানাল্লাহ। একটা কুকুর আসহাবে কাহফ, সূরা কাহফ শুনছেন না? সূরা কাহফ কত বলছেন না? 15 পৃষ্ঠা সূরা কাহফ। সূরা কাহফে ঘটনা আছে, একটা কুকুরকে আল্লাহ তাআলা বেহেশতে দিবে। কেন? এই নাপাক কুকুর, যে করে কুকুর থেকে রহমতের ফেরেশতা ঢোকে না, ভিজা কুকুর শরীরে লাগে, জামা কাপড় লাগে, জামা কাপড় নাপাক হয়ে যায়, এই কুকুরকে বেহেশতে দিবে কেন? ওলি আল্লাহকে মহব্বত করেছিল। সুবহানাল্লাহ।
আসহাবে কারণ 7 জন ওলি আল্লাহ এখনো কুকুরটা জর্দান সীমান্তে গুহার ভিতরে আছে। আমার হুজুর কেবলা 3 বার গিয়েছিলেন। এই যে আমাদের পেশা হুজুর কেবলা আসছেন, পেশা কেবলা আমাদের মেয়ে হুজুর ছিলেন, পেশাগুল সহজুর রহমতুল্লাহ, ওনার পবিত্র মুখে আমি 3 বার গিয়েছিলেন, সচক্ষে দেখে আসছে। 7 জন ওলি আল্লাহ এখনো ঘুমাইতেছে, কুকুরটা যেন জাগ্রত অবস্থায় ঘুমাইতেছে, অর্থাৎ জীবিত অবস্থায় ঘুমাইতেছে। আসলে জীবিত না, মরা। এখন একটা পশম নষ্ট হয় না, ওলি আল্লাহ তো হয় না, কুকুরটা তাদের শ্রম থাকার পরে ওই কুকুরটা শ্বশুরের জন্য ঘুমাইতেছে, কিন্তু হাজার হাজার বছর চলে গেছে। এই কুকুরটাকে আল্লাহ বেহেশতে দান করবেন ওলি আল্লাহকে মহব্বত করার কারণে। তাহলে এবার আমরা কোন দিকে যাবো? রাসূলুল্লাহকে তো আমরা দেখছি নাকি? রাসূলুল্লাহ আমরা দেখছি, আল্লাহ ওলিদেরকে দেখছি, হকের আলেমদেরকে দেখছি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার ভালোবাসা মহব্বত তার সাথে তার হাসর। যাদের সাথে আপনি দুনিয়ায় উঠা বসা করলেন, চলাফেরা করলেন, মহব্বত রাখলেন, তার সাথে তার হাসর। জর্দান সীমান্তে কুকুর বিস্তৃতমান এখনো রয়ে গেছে, কুকুর ওদেরকে মহব্বত সার্টিফিকেট পেয়েছে। তাহলে আমরা যদি এই জমানায় মহান ওলিদের সহপথে যাই, মহব্বত রাখি, সম্পর্ক রাখি, ইনশাআল্লাহ আমাদের দোষকে দিবেন না। কুকুর যদি ওলি আল্লাহকে মহব্বত করে বেহেশতে যেতে পারে, আমাদের তো দাবি থাকবে আল্লাহ হাসদের কি আমাদের আসামিদের কি আমাদের কথা আল্লাহ শুনবেন না? হাকিম তো আসামির কথাও শুনে। কি বলো তোমার, কি বলো আছে বলো, তো আমরা তো বলবো আল্লাহ কিভাবে দোষ দিচ্ছ, তোমার কোরআনে আছে, হাদিসে তোমার হাবিব বলেছেন, আমরা সচক্ষে দেখেছি, পড়েছি, এবং সেটা সীমান্ত রয়ে গেছে, প্র্যাকটিক্যাল রয়ে গেছে। একটা কুকুর তুমি বেহেশতে দিবা, এবং সহি হাদিসে প্রমাণ, কুকুরকে বেঁধে ওলি আল্লাহকে মহব্বত করার কারণে। তো আমাদেরকে তো কিভাবে দিলা? অমুক দিন অমুক জায়গায় অমুক রাত্রে ওই এলাকাতে সারা রাত ওই আলোচনা করে সারা রাত কাটাইছিলাম, তোমার জিকির করছি, কি করিবে আল্লাহ তুমি আমাদেরকে? তখন আল্লাহ বলবেন, ফেরেশতা দেখছো আমার এই বন্দারা আমার ওলিকে মহব্বত করেছিল, তাদের সৌপতি কাটাইছিল, সারা রাত ওই সময় কাটাইছিলেন, আজকে এদের উসুলা এই কথা উসুলা এই আমলটা উসুলা করে মাফ করে দিলাম। এরপর আবার যখন আমরা কোনো কারণে আমরা গুনাহ বেশি হয়ে যায়, জাহান্নামী হয়ে যায় নাউজুবিল্লাহ, তখন আল্লাহর ইশারাতে এই যে আমরা জিকির আজকার করতেছি, করে ওয়াজনসিয়ত করছি, আল্লাহ গুণগান প্রশংসা গাচ্ছি, তামাম পশু পাখি কীটপতঙ্গ যতটুকু মাঠে আওয়াজ আছে শুনতেছে, আল্লাহর কুদরতি ইশারাতে সকলে জীবিতে দাঁড়ায় যাবে হাসরের দিন। আল্লাহ এদেরকে কোথায় নেওয়া হচ্ছে, কোথায় যাচ্ছে এরা? তো গুনাহ বেশি, জানো না, না না আপনার সাক্ষী আছে, অমুক দিন আমাদের বুককে হারাম করে দিয়ে সারাদিন হাত তারা তোমার কথা শুনছে, তোমার জিকির করছে, চোখে পানি ছেড়ে কাঁদছে, ঘুমাচ্ছে, কাকি করে যায় তবু ঘুম যায় না, এগুলো বসে তোমার বেহেশত বাগান সাজিয়েছিল, আমরা সাক্ষী আছি, কি করে বলে দিবে আল্লাহ? আল্লাহ শান্তাও আমার মাতৃক সাক্ষী দিচ্ছে, দেখছো তারা অমুক দিন শীতের কনকনে শীতের ভিতরে গভীর রাত্রে সারা রাত জাগরণ থেকে আমার মনের সুখ মতে বসে সারা হাত কাটাই দিয়েছিলেন, আজকে জিজ্ঞাসা করছেন, মধুর জিজ্ঞাসা করছেন, এদের সাক্ষী কবুল করে আমি আমার বন্ধুদেরকে মাফ করে দিলাম। কারণ একটা কুকুর যদি মাফ পায়, সহি হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, সেগুলো ইমান নষ্ট হয়ে যাবে, ওদেরকে মহব্বত দিয়ে বেহেশতের সার্টিফিকেট পায়, আমরা কেন পাবো? বুঝেছে? দেখো এই বলতে চেয়েছিলাম, শয়তান অহংকার করার কারণে, বেয়াদবি করার কারণে, বাবা আদমের সাথে বেয়াদবি করার কারণে সমস্ত কাপড় নষ্ট হয়ে কাপড়ে রয়েছে। আল্লাহ তাআলা আদমের সাথে বেয়াদবি করার কারণে শয়তানকে অপমান করার জন্য, খাটো করার জন্য ওই বাবা আদমের রূপ ফুঁকাই দিয়া সামনে হাজির করলেন। বাইতুল মামুরের সামনে ফেরেশতাদেরকে নিয়ে এই ইবলিস ওয়াজ করতেছিল, বাবা আদমের সামনে হাজির করলেন, উসজুদু লিআদম, এই উপস্থিতি তোমরা যারা উপস্থিত আছো সকলে আমার আদমকে কেবলা করে সিজদা করো। আদমকে কেবলা, আদমকে সিজদা না, কেবলা উস মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবা, আমরা কাবাকে সিজদা করি না, আল্লাহকে সিজদা করি। কাবা লক্ষ্য সামনে, কাবার লক্ষ্য, লক্ষ্য বস্তু এক জিনিস নয়। বাবা আদম কেবলা, সম্মান, তাজিম, তাকরীম সিজদা করছে কারে? আল্লাহ। ওই বাবা আদমের সাথে বেয়াদবি করার কারণে পারে না। কেন পারে না? কারণ খায়রুম মিনহু, তার চেয়ে ভালো। খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি তাকে তৈরি করছো মাটি দিয়ে, আমাকে তৈরি করছো আগুন দিয়ে, আমার পাওয়ার বেশি।
সুতরাং আমি তার চেয়ে বেশি শ্রেষ্ঠ। ভিতরে খেয়াল 8টা সার্টিফিকেট আমার এবং 6,17,000 মদত করলাম। কালকে মাটির পুতুল ছিল, আজকে দুদিকে আমার শ্রেষ্ঠ, এটা আমি মানতে পারি না। এই বাবা আমার সাথে বেয়াদবি করার কারণেই ইবলিস জাহান্নামে ছিল। আবার অবস্থা করা কারণ আমি কাফির। এই খাসলত যার ভিতরে আছে, এই অভ্যাস যার ভিতরে আছে, ইবলিসের স্থান যেখানে ওই ব্যক্তির স্থান সেখানে। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। এক যারা অহংকার যার ভিতরে আছে সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। বান্দা যখন আরামের ঘুমকে হারাম করে দিই, কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কালাম করে, তাহাজ্জুদ গুজার করে, বসে বসে কান্দে, চোখের পানি ছাড়ে, ঘুম আসে, ঘুম যায় না, কাজে পড়ে যায়। আল্লাহ অহংকার করে যায়, ফেরেশতা এদিকে আসো। আমাদের প্রথম শত্রু ফেরেশতা। প্রথম শত্রু কি ফেরেশতা? কেননা আমাদেরকে যখন আল্লাহ ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আলামে আমাদের মিটিং ডেকেছে। মিটিং ডেকেছে দেখা কি হচ্ছে, কোরআন দলিল দিচ্ছে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা জগৎ, শোনো, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। অভিমত কি? বলো তোমাদের পরামর্শ কি? শুধু না বললে হয়তো লাভ করিয়েন না, কিন্তু সেখানে কোরআন তেলাওয়াত করে বোঝা যাচ্ছে সেখানে শুধু ফেরেশতারা নিষেধ তো করেন নাই, অগ্রিম আমাদের সম্বন্ধে প্রথম খারাপ মন্তব্য করছেন যে আল্লাহ আপনি কি এমন একটা সম্প্রদায় তৈরি করতে যাচ্ছেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে, এদেরকে আপনার ক্লিয়ার করেন না। আমরা তাসবিহ পাঠ করছি, আরো বেশি বের করবো না। আর অনুকার করছে না, আমরা নিজে তাসবিহ পাঠ করছি, এই জন্য গুণগান গাচ্ছি, সুতরাং এদেরকে আপনি তৈরি করিয়েন না। তাহলে শুধু নিষেধ করবে তো হইতো, শুধু নিষেধ করে শেষ করবেন না। আমরা মারামারি করুন, কাটাকাটি করুন, রক্ত প্রবাহিত করুন, ফেতনা ফাসাদ করুন, আমাদের কিন্তু অগ্রিম আমার কাছে সেই নামে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের বাধাকে উপেক্ষা করে আমাকে তৈরি করেছে। যখন আমরা এই দুনিয়ার সমস্ত বন্ধন কেটে সুখের বিছানায় বুকের সাথে আমার রয়ে গেল, আমার চাকরি বাকরি ব্যবসা রয়ে গেল, এখন আমার আরামের বিছানায় ঘুমাবার কথা, ল্যাপটপ কম্বল গায়ে দিই, চাদর গায়ে দিই, সবকিছুকে ত্যাগ করে ওই আল্লাহর আগমন রসুলা করে বেহেশতের বাগান সাজিয়ে আটকে আছে, কাটাইছে, বসে ঘুম আসে না, চোখায় ঘুম আসে, আমি ঘুম যাচ্ছি না। আল্লাহ ফেরেশতা চেয়ে দেখো, এই দেখো আমার বান্দারা কেন এইভাবে তারা বসে বসেছে, ঘুম আসতেছে, ঘুম যায় না, বাড়িতে যায় না, কাকি বইতে যুদ্ধে যুদ্ধে, কেন কি চা, কে এরা কি চা বলো? ফেরেশতা লজ্জিত হয়ে যায়, অপমান হয়ে যায়, ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়। তোমরা নিষেধ করছিলে সম্প্রদায় এর করতে না, তখন বলো এরা কে কি চায়, কেন কান্দে? আযাবের ভয়ে কান্দে না, চোখ পানি আসে, কান্দে, চোখের পানি আসে, কেন কান্দে? আল্লাহ তোমার আযাবের ভয়ে, দোজখের ভয়ে, তোমার ভয়ে এরা কাঁদছে। আমার আল্লাহর ফেরেশতা শুনো, এরা আমাকে দেখছে, প্রশ্ন আল্লাহ দেখে, আমার আযাব দোজখ দেখছে, প্রশ্ন আল্লাহ দেখে, তো আমারও দেখলো না, আমার আযাব দোজখ দেখলো না, না দেখে গায়ের বিশ্বাস করে আমার ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কাঁদছে। তোমরা সাক্ষী থাকো ফেরেশতা, এদের নামে দোজখ আগুনকে আমি আরাম করে দিলাম। এই চোখ, যে চোখ আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কাঁদছেন, এই ব্যক্তিকে আল্লাহ দোজখের আগুনে জ্বালাবেন না। আরামের ঘুমকে হারাম করে দিয়ে যে জাগ্রত থাকলো, ইবাদত বন্দেগি করলো, ঘুম আসলেও ঘুম যায় না, তাসবিহ করে যায়, কাজে করে যায়, ঘুম যায় না, এই চোখকে আল্লাহ দোজখের আগুনে জ্বালাবেন না। তৃতীয় চোখ হলো এই যে চোখ কুদৃষ্টি থেকে ফিরে রইল। কুদৃষ্টি থেকে ফিরে রইল মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি, বেগানা মহিলা আপনার চোখের সামনে পড়লো, বেগানা মহিলা, দৌড় মহিলা দৃষ্টির দিকে সেখানে চলে যান, রাস্তাঘাটে যান না, কি অবস্থা। এই যে প্রথম দেখলেন, দেখেছি দৃষ্টি ফিরে গেলেন, বারবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তাকাবার জন্য, কিন্তু আপনি তাকাচ্ছেন না, নফসের সাথে জিহাদ করছেন, জিহাদ করছেন। আল্লাহ বলেন এই যে চোখ কুদৃষ্টি থেকে আমি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে ফিরে রইল, এই চোখকে আল্লাহ দোজখের আগুনে জ্বালাবেন না। বিশেষ করে এখন যারা আমরা বসে আছি, তাহাজ্জুদ করবেন, তাহাজ্জুদে কোনো দোয়া কবুল হয়, দুই সময় দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, কখনকার দোয়া বেশি কবুল হয়?
হুজুর বলছেন ফরজ নামাজের পরের দোয়া এবং তাহাজ্জুদ নামাজের পরের দোয়া, অর্থাৎ রাত্রে তাহাজ্জুদের পরের দোয়া, এই দোয়া রদ হয় না। এই চোখে পড়ে যে বান্দা যারা দোয়া করবে তাই কবুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত্র 3 দিন 3 রাত্র একাধারে শুধু ফরজ নামাজ পড়ছেন সাহাবীদেরকে নিয়ে, আবার পরে এসে সিজদা করছেন, খাওয়া দাওয়া খান নাই, না খেয়ে আবার সিজদা করছেন। 3 দিন 3 রাত্র সিজদা করে কাঁদছেন। কেন? আল্লাহ আমার উম্মত হিসাব দিতে পারবে না, আমার উম্মতকে আপনি বিনা হিসাবে বেহেশত দান করতে হবে, হাসরের দিন হিসাব দিতে পারবেন বাবা। এই যে একটা লোহার রড দেখলেন, একটা লোহার রড যদি আগুনে পুড়িয়ে না, লাল যখন হয়, লাল যখন হয়ে যায় করতে করতে লোহার রড যদি ধরে রাখা হয়, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করছো ভালো মন্দ সব দাঁড়ায় হিসাব দাও। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে হিসাব দিতে পারবে? আমার কথা আপনারা বুঝলেন না বাবা? কি একটা লোহার রডকে আগুনে পুড়িয়ে না যদি এভাবে রাখা হয়, আব্দুল কাদের আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ভালো মন্দ কি করছো হিসাব দাও, দাঁড়াও। আছে আর আমাকে দিতে কোনো ব্যক্তি দিতে পারবে? চিন্তা করেছেন, হুজুর কাঁদছেন, আল্লাহ আমার উম্মত হিসাব দিতে পারবে না, আমার উম্মতকে বিনা হিসেবে বেশি দান করতে হবে। 3 দিন 3 রাত্র কাঁদার পরে 3 দিনের দিন রাত্রে গভীর কাঁদতেছে, আল্লাহ হাবিব কাঁদলেন না, আপনার কাঁদা আমার আরস কাঁদতেছে, কাঁদলেন না হাবিব, শুনে বসে হন, আপনার 70,000 উম্মতকে আমি বিনা হিসেবে বেশি দান করবো। 70 মধ্যে আর যদি ভেজুন, একটা শব্দ আছে ভেজুন, আমরা কোনো হাজার হাজার অনেক অগণিত অসংখ্য, এই 17টা শব্দ অগণিত অসংখ্য লোককে বিনা হিসেবে বেহেশত দান করা হবে। বুঝতে পারছেন না? আমার সমস্ত উম্মতকে বিনা হিসেবে দান করতে হবে। আল্লাহ কবুল করলেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 3 দিন 3 রাত্র, মোট 6 দিন 6 রাত্র পর্যন্ত একাধারে শুধু ফরজ নামাজ পড়তে আগে সিজদা করতেন, ফরজ নামাজ পড়তে আগে সিজদা করতেন। 6 দিন 6 রাত্র কাঁদছেন, আল্লাহ হাবিব আকালের না আপনার কান্না আমি আল্লাহ সইতে পারছি না, আমার আওয়াজ কাটছে, গুনাহ আমার উম্মতের গুনাহ মাফ করতে হবে, বিনা হিসাবে দিতে হবে। আল্লাহ হাবিব লিপিবদ্ধ হয়ে গেছে, এটা পরিবর্তন হবে না, তবে আপনি যে কাঁদছেন এভাবে আমি কবুল করে নিলাম। আপনার যে সমস্ত উম্মতের নাম মাকামে মাহমুদের লিস্টিভুক্ত থাকবে যারা আপনার কারা জানেন না, আমরা সকলে এখানে বসে আছি, আমার কি ভালো মন্দ কি আপনারা জানেন? জানেন? যদি আমার মন্দ খারাপ জানতেন আপনাকে আমার কথা শুনতেন? আমি কি মিথ্যা কথা জীবনে বলি নাই? অবশ্যই বলেছি। আমি কি জীবনে প্রতিষ্ঠিত আমি অবশ্যই বলেছি। আমি কি জীবনে প্রতি খারাপ কাজ করলে অবশ্যই বলেছি, কিন্তু আপনারা জানেন না। যদি জানতেন আমার কথা আপনারা শুনতেন না। ও বলছি তুমি ঘৃণা করেছো, মিথ্যা কথা বলছো, এখানে সুবিধি করতেছো, মাল করতেছো, তোমার চিনি আমরা শুনতেন। নাকি গোপন রাখছে আল্লাহ। একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন এটা ভাষা ব্যক্ত করা যাবে না, শুধু একটু অনুমান করে নিন। একটা সন্তানকে তার মা বাবা যতটুকু মায়া মহব্বত করে তার সে কোটি কোটি করে মহব্বত করে আমার রাসূল প্রত্যেকটা উম্মত করে। রাসূল এক একজন উম্মতকে যাহা মহব্বত করেন তার সে কোটি কোটি করে মহব্বত করে আমার আল্লাহ প্রতিটি বন্দা। চিন্তা করেছে ইন্না লিল্লাহি রাহমাতান ফাবিনা রাহমাতান ইয়াতারাহামিন বাইনাল খালক তাসরুন ওয়া তুসরুন লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা রহমতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রহমতকে সৃষ্টি করে ষষ্ঠ দিনে সৃষ্টি করেছেন রহমত, 100 ভাগ করেছেন। রহমত সৃষ্টি করে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে তাসরুন ওয়া তুসরুন লিয়াউমিল কিয়ামাহ। এই রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগ করে কিয়ামতের দিনের জন্য 99 ভাগ রহমত রেখে দিয়েছে। হাসরের দিনের কত ভাগ? 99 ভাগ। তাসরুন ওয়া তুসরুন লিয়াউমিল কিয়ামাহ। যারা আরবি জানেন 99 ভাগ। 99 ভাগ রহমত আল্লাহ হাসরের দিনে রেখে দিয়েছে। বাকি 1 ভাগ আবার 100 ভাগ করছেন। 100 ভাগ আল্লাহ তাআলা নিজের 99 ভাগ কুদরতি হাতে রেখেছেন। এই 99 ভাগ রহমত আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত বিতরণ করতে থাকবেন। আর একটা ভাগকে আল্লাহ তাআলা আবার 100টা ভাগ করেছেন। এই 100 ভাগ করেই
নিরাপত্তার রহমত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আল্লাহু রাব্বুল আলামিন ও মুহাম্মাদুর রাহমাতাল লিল আলামিন আলমের রব আর আল্লাহর হাবিব আলমের রহমত চিন্তা করেছেন এখন রহমত কতটুকু ওই 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ রেখেছেন কিয়ামতের দিন পর্যন্ত দুনিয়ার সৃষ্টিতে ধ্বংস পর্যন্ত বাকি এক ভাগকে 100 ভাগ করে 99 ভাগ রহমত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক ভাগ রহমত কুল কায়নাতের ভিতরে আল্লাহ তাআলা বিতরণ করেছেন তাহলে এই কুল কায়নাতের ভিতরে রহমত বিতরণ করে এক ভাগ মায়ের ভাগে কতটুকু বললো চিন্তা কল্পনা আসতে পারে না এরপরে দেখা গেছে এই মায়া দয়ার কারণে ওই সন্তানের জন্য মা জান দিতে প্রস্তুত এবং দিয়ে দেন বাচ্চা যখন প্রসব হয় অনেক মা মারা যায় যাকে এটা যদি মায়া যদি জানেন তারপরে তো মা বাচ্চার জন্য ওইভাবে নিজের জানটা বিলীন করে দিচ্ছে 1991 সালে আমাদের হাতিয়া আমরা তো নোয়াখালীর নাম শুনছেন হাতিয়া ওখানে প্লাবন বন্যা বেশি হয় তুফান বেশি হয় সাগর উপকূলীয় এলাকা বারবার বন্যা 1991 সালে এমন প্লাবন হয়েছে লাশ গাছের আগে আটকেছে সাগরের দিকে কত লাশ নিয়ে চলে গেছে মানুষ কল্পনা নেই পুরো করে পানি উঠছে গাছের উপরে দিতেন আবার ফো করে পানি হয়েছে এই টানে কত হাজার হাজার লোক চলছে হিসাব নেই তো দুইটা লাশ পাওয়া গেছে মা এবং মেয়ে এটা নাম হাতিয়া দেখেন একটা জায়গার নাম আমাদের নোয়াখালী এলাকা হাতিয়া এই মা আর মেয়ে এভাবে এই দুইজন এভাবে মায়ের কোলে বাচ্চা হবে দুইজন মারা এতে কি বোঝা গেল মা যদি বাঁচার ইচ্ছা করতেন মেয়েকে বাদ দিয়ে মায়ের ফেলে দিতে মা আত্মরক্ষার জন্য চেষ্টা করতেন কিন্তু এই মা যতক্ষণ জীবিত ছিল চেষ্টা করছে নিজেভাবে মেয়েকে বাজাবে অর্থাৎ মেয়েকে সাইডে নিজে আত্মরক্ষা করলেন না অথবা দুইজনেই একসাথে মারা গিয়েছেন এই বাচ্চার জন্য মা জানটা দিয়ে দিয়েছেন বুঝেছেন এখন আকাশে চিল উঠতেছে চিল তো চিল না চিল উঠতেছে আকাশে নবীনী মুরগি ছানা নিয়ে ভ্রমণ করছে আহার করছে মুরগি ছানা বুঝুন তো মুরগি বুঝেন না ছানা বাচ্চা নিয়ে আহার করতেছে মা খানা খায় না মা পাহারা দিচ্ছে কথা বুঝে দেন মা পাহারা দিচ্ছে 70 থেকে বহুত আকাশে চিল তার টার্গেট বাচ্চা নেবে মা টার্গেট আছে দেখছি কোন একটা শব্দ আওয়াজ হয় বাচ্চা বুঝে মা 70 কথা বলছে ধরে দৌড়ে দিতে পারা যায় এরকম দেখছেন কি দেখেন না ওই বাচ্চা নেওয়ার জন্য কিন্তু চিল ছাড়ে না চিল সব মারবে এই মারাতে মা বসে থাকলেন না লাভ দিয়ে চিলের পিছনে ঝাঁপ দিচ্ছে এই ঝাঁপে জঙ্গলে কিংবা পুকুরের মধ্যে পড়ে যায় বাচ্চা নিতে দিবে না নিজের জানটা দিয়ে বাচ্চা রক্ষা করতেছে কথা বুঝেছেন এখন যাতে সে জঙ্গলে পড়ে গেছে পুকুরে পড়ছে তবু বাচ্চা রক্ষা করার জন্য এতে তার মা জানটাও তিনি চিন্তা করলেন না বাচ্চার জন্য জানটা দিতে প্রস্তুত কতটুকু রহমত একটা রহমতকে 100 বার করে 99 বার রাসূলকে দিয়েছেন আর একটা রহমত দয়া মায়া মহব্বত সমস্ত মাহবুবকে দিয়েছেন তাহলে মার মাকে কতটুকু করছে এবার চিন্তা করে দেখেন এটুকু রহমত পেয়ে মা জানার জন্য জানতেছে একটা সন্তানকে তার মা বাপ যতটুকু মায়া মহব্বত করে তার সে কোটি কোটি মহব্বত করে আমার রাসূল তার প্রতিটি উম্মতকে রাসূল উম্মতকে যতটুকু মহব্বত করে তার সে কোটি কোটি মহব্বত করে আমার আল্লাহ তার প্রতিটি বান্দাকে সে আল্লাহ কি করে বান্দাকে যতটুকু দেবে চিন্তা করেছেন হাসতের ওসিলা খোঁজ করবে কোন ওসিলা বান্দাকে মাফ করা যায় খুঁজতে যখন কিছু পাইল না ডাকায়েতের আকবর কিতাবে ইমাম গাজালি সাহেব আমাদের লিখেছেন শেষ হাদিস উল্লেখ করেছেন শেষ আল্লাহ দেবে লক্ষ 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 লোক জাহান্নামে আল্লাহ বলেন ফেরেশতা আমার একটা সব বান্দাকে জাহান্নামে তো উনাবেশ না আমার এত বান্দা জাহান্নামে যাবে এটা কি করে হয় দেখো আর কোনো কিছু দেখা আমার না থাকলেও পৃথিবীতে আমার কোনো ওলির সাথে মহব্বত ছিল কিনা ভালোবাসা ছিল কিনা মহব্বত ভালোবাসা কিনা এরকম খোঁজ করে বের করো হাদিসে আছে তখন লক্ষ লক্ষ লোক বের করবে ওই আল্লাহ হইতে পারেন ওদের সাথে মহব্বত থাকছে এরকম লক্ষ লক্ষ লোক বের করবেন আল্লাহ বলবেন যাও আমার ওলি হইতে পারো না কিন্তু ওদের সাথে মহব্বত ছিল ভালোবাসা ছিল এর কারণে তোমাদেরকে আমি মাফ করে দিলাম এবার আরো খুঁজবেন কি
এত লক্ষ লক্ষ কারণে হ্যাঁ আমার অলি হইতে পারে না, অলির সাথে মহব্বত রাখতে পারে না, কিন্তু অলির সাথে মহব্বত ছিল এমন ব্যক্তি কোনো আছে কিনা, ব্যক্তির সাথে মহব্বত ছিল কিনা বের করো। অলিলেই মহব্বত না, অলির সাথে মহব্বত ছিল এমন ব্যক্তির সাথে এবং এদের কোনো মহব্বত ছিল বাইর করো, লক্ষ লক্ষ লোক বাইর করো, এই ব্যাপারে এর ফেলা তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। আরো লক্ষ 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 লোক জাহান্নামে, ফেরেশতা এত লোক জাহান্নামে যাবে। আমার অলি হইতে পারে না, অলির সাথে মহব্বত রাখতে পারে না, অলির সাথে মহব্বত ছিল এমন ব্যক্তির সাথে মহব্বত রাখতে পারে না, কিন্তু মহব্বত ছিল এমন ব্যক্তির সাথে একসাথে কিছু সময় কাটাইছে, এক প্লেটে একসাথে খাইছে কিনা এটুকু পায় তো এরকম তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। এই জন্য দুজনে এক বাসনে খাওয়া সুন্দর, বাসন তো বললাম খাদা, খাদাটা বোঝে প্লেট পর্যন্ত প্লেট। এই জন্য সুন্নত হলো দুজনে এক বাসনে, একজন ইমানদার আর ইমানদার খেলে, এই মহব্বতের কারণে তাদেরকে আসলে মাফ করে দেবে। ওসিলা প্রশ্ন কিভাবে বন্দাকে মাফ করা যায়? এই যে আজকে বসছি, এই বছর ছিল আমাদেরকে আল্লাহ আসলে মাফ করে দিবে। বলা হয়েছে কেমন মহব্বত করে? একটা সন্তানকে যখন আম্মা ডাক দেয়, সন্তান মাকে একবার জবাব দেয়। আল্লাহ হাবিব, আমার কোনো বন্ধু যখন আমার দিকে একদিকে অগ্রসর হয়, আমি আল্লাহ কুদরতিভাবে তার দিকে এক হাত আগাইয়া যায়। আমার কোনো বন্ধু যখন আমার পথ দিকে এক হাত আগাই আসে, আমি আল্লাহ কুদরতীয় বন্ধার দিকে 2 হাত আগাইয়া যায়। আমার কোনো বন্ধু যখন আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর আমার পথে আসে, আমি আল্লাহ কুদরতি করে ধরাইয়া যায়, এক কান দিয়ে বন্ধা আমার কুদরতি করে ধরাইয়া যাবে। ওই বন্ধা যখন ওই মুহূর্তে একবার আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি 70 বার তাকে জবাব দিয়ে। আপনি বাজারে যাচ্ছেন, আপনার সন্তান আপু আমার জন্য সত্যি জানেন, এরকম বলে দেয় না। এবার বলে দিয়ে সে দরজা দিয়েছে, ঠিক আছে আপু আনবো, আপনি বলে যাচ্ছেন, দরজা জানা এসে আপু আসবে সত্যি জানেন, বড় বাড়ি কয় আপুরে বলছি আপনার সত্যি জানবো, তখন দিতাম না, এরকম কয় না কয়। ঠিক দরজা জানা ওই দূর থেকে দেখা যায় আপু আসতেছে। এই যে আপু যে আসতেছে দেখি, সকলের আসা দৌড়ছে বাচ্চা, আপনার কি দাঁড়ায় থাকে না? আপনার মনে হলো এই যে বাচ্চা দৌড়ায় আসতেছে, না ধরে উষ্ঠাকায় পা ভাঙা যায়, এই জন্য বাপ তার চেয়ে দ্রুত দিকে দৌড়ে আসে। কারণ সন্তান যেন না পড়ি, পা না ভাঙে, উষ্ঠা না খায়। এইভাবে যেরকম সন্তানকে করে নেওয়ার জন্য বাপ দৌড়ায় আসে, বন্ধ করবেন আল্লাহ থেকে অগ্রসর হয়, তার চেয়ে কোটি দূরত্ব নিয়ে বন্ধাকে দৌড়ায় আল্লাহ কত দূরে দৌড়ায়। ওই সময় বন্ধা যখন একবার আল্লাহকে ডাকতে, ওই ডাকে আল্লাহ 70 বার জবাব দিয়ে থাকে। বন্ধা কি চাস? এই যে আমি এই যে আসবি, এই যে আমি কি চাস, তুই যা চাস তাই দিয়ে দিব। ওইরা সালা কারে বাদি আন্নি ফাইনি কারিব উজিব দাওয়াত দাই দাদা। আয় হাবিব, বন্ধা আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, আমি অতি নিকটে, এর চেয়ে নিকটে আর কেউ না। বন্ধা আমাকে দূরে সরাই দেয়, আমি তো বন্ধাকে দূরে সরাই দিই না। না হ্যাঁ আপনারা বুঝলেই তুমি আপনি ধরে বন্ধাটি জীবন রকেট চেয়ে অতি নিকটই আমি বন্ধার সাথে আছি। যখন সে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দিই। সে শুনে না, কিন্তু আমি সাড়া দিই। অথবা তার উচিত তাকে আমার ডাকে সাড়া দেওয়া। বন্ধার কোনো ডাক, কোন দোয়ায় আল্লাহ রদ করেন না। এবার কষ্ট করে হুজুর এত দোয়া করছি, এত কাঁদছি করে আমার তো দোয়া কবুল হয় নাই। কোরআন শরীফে দলিল দিয়ে আমি কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো। কোরআন আছে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাসূল বলেন, বান্দার কোনো দোয়া রদ হয় না, আল্লাহ 3 ভাবে বান্দার দোয়া কবুল করে। কয় ভাবে? 3 ভাবে। খেয়াল রাখবেন, কোন দোয়াই আল্লাহ রদ করেন না, 3 ভাবে দোয়া কবুল। একটা হলো বন্দা লাগাছে একটা জিনিস চেয়েছে, ভাগ্যিক দিয়েছে ভালো, এটা তার জন্য আসলে ভালো মন্দ জানে কে? আল্লাহ। আমার জন্য এই জিনিস ভালো হবে কি ভালো মন্দ হবে কে জানে? আল্লাহ জানে। আল্লাহ যদি জানে এই জিনিসটা তার যে চাইলে আল্লাহর কাছে ভালো হলে দেবে, তাহলে আল্লাহ দিবেন না। এর বিনিময়ে যেটা ভালো হবে আল্লাহ ওটা দিবেন, যেটা ভালো হবে না এটা আল্লাহ দিবেন না। ভালো মন্দকে আমরা বুঝি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো, বাংলাদেশের ঘটনা, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো দুইজনে, একজন ছেলে একজন মেয়ে, কি গভীর সম্পর্ক, দুইজন অতপর নবাবের
অবাধ্য হয়ে তারপরে বিয়ে শাদী করলো, সবকিছু হইল, একজনের জন্য পাগল। শেষ পর্যন্ত এই বিবি তাকে শান্তি দিল না। শেষ পর্যন্ত পিস্তল মাথার মধ্যে আত্মহত্যা করেছে। বাংলাদেশে আছে কিনা? এত সুন্দর মেয়েকে বিয়ে করলো, ইউনিভার্সিটির একসাথে লেখাপড়া করি, এই মেয়েকে তাকে শান্তি দিতে পারছে না। শান্তি কার কাছে? সে তো মনে করছে এটাই আমার সবচেয়ে শান্তি দিবে। সুন্দর মেয়ে বিয়ে করছেন, আরো প্রেম করে বিয়ে করছেন, মামাকে অবাক করে বিয়ে করছেন, শেষ এই মহিলা তো শান্তি দিতে দিছে না দিছে দেয়। অতিষ্ঠ হয়ে নিজে ওরে মারলে আজীবন জেল খাটতে হবে, কষ্ট করবে, নিজে আত্মহত্যা করে নিজের পিস্তল নিজের মাথার মধ্যে ঠেকায় আত্মহত্যা করছে। বাংলাদেশ আছে কিনা? নাই। তাহলে এই সুন্দর নারী কি শান্তি দিছে? না। হাজার কোটি টাকার মালিক হন, স্ত্রী যদি গর্বিণ হয়, ঘরে শান্তি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে কথা বলতেছেন বলতে বলতে হঠাৎ বললেন, আপনারা বলতে পারবেন, তোমরা কেউ বলতে পারবে পুরুষের জন্য সবচেয়ে উত্তম সম্পদ পৃথিবীতে কি আছে? কি? কেউ কথা বলতে পারে না। হুজুর প্রশ্ন করলেন, কি পুরুষের জন্য সবচেয়ে উত্তম সম্পদ পৃথিবীতে কি? কেউ বলতে পারে না। সেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় হুজরায় বেড়াতে আসছেন। হুজুরের হুজরাটা হলো মসজিদ মিম্বার থেকে 50 হাত দূরে। যারা আমাদের এখানে দেখছেন, ওখানে জানালার কাজ বসে বসে দরজার বাসায় বসে হুজুরের বিবিরা এবং ফাতেমা রাদিয়াল্লাহু কথা শুনতেছে। তো আলীগড় হুজুর গেটের পাশে দিয়ে বসা। হুজুর জিজ্ঞাসা করলেন, বলো পুরুষের জন্য সবচেয়ে উত্তম সম্পদ কি? এক এক রকম করে জব হয় না। আলীগড় হুজুর আসতে যাই একবার কিন্তু দরজা দিয়ে বসা, বলো তো দেখি। হুজুর তো জিজ্ঞাসা করছে সবচেয়ে উত্তম সম্পদ পুরুষের জন্য কি? আপনারা বললেন সতীসাধী একজন নারী। 1000 কোটি টাকার উত্তম সম্পদ নয়। কি সম্পদ উত্তম? একজন সতীসাধী নারী, তার জন্য সবচেয়ে উত্তম সম্পদ পৃথিবী। আস্তে আস্তে হুজুর দাঁড়াইছে, আলী বলো। আলী বলতেছে, হুজুর একজন সতীসাধী নারী পুরুষের সবচেয়ে উত্তম সম্পদ। হুজুর আলী ফাতেমা আমার কলিজার টুকরা। তার মানে আলী তুমি আলী ফাতেমা আমার মহব্বতের টুকরা, এই জব তুমি দাও না, এবার জব আমার ফাতেমা দিয়েছেন। বুঝেছেন? এখন এরে বাবা 10,000 লক্ষ কোটি টাকার আপনি মালিক, যদি স্ত্রীর লগে মিল না থাকে শান্তি হবে? স্ত্রী যদি চলনি হয় ভালো হবে? শান্তি হবে না। এই জন্য একজন নারী সবচেয়ে উত্তম সম্পদ, এর উত্তম সম্পদ পুরুষের জন্য আর কিছুই নাই। ইউনিভার্সিটিতে লেখাপড়া করে সুন্দর করে ভালোবাসা পছন্দ করে বিয়ে করলো, এদিকে কি শান্তি দিছে? আগে তো দুজন প্রাণ দিতে বসতো, মামা তো অবাধ্য মনে করিয়ে দিল সবকিছু, শেষ শান্তি দিল না, পিস্তল মাথা ঢুকায় আত্মহত্যা। তাহলে সুন্দর দেবী যে পছন্দ করলো, শান্তি কি দিছে? আল্লাহ আসা আন্তা করা বসাইয়াও অহু খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। দেখতেছো এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য ভালো না খারাপ, চাইছো আমি দেই নাই। 1 নম্বর দোয়া এভাবে কবুল। 2 নম্বর দোয়া কবুল, এটা চাইছো এটা না দিয়া এটা ভালো হবে ওটা দিয়েছি। 2 বছর দিয়েছি। আমাদের একটা ভাষা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি খুব সুন্দর সামলা, সুন্দর কমেডি লাভটি বলেন। ওই যে কচুরি পানা আছে না, কচুরি পানা যেখানে পায়খানায় প্রস্তাব যায়, গলা যেখানে উপরে মানে খুব পরিষ্কার, ময়লা কাটিয়ে সব ময়লা নিচ্ছি, সব করে লাভ জানতো আমি সব ময়লা দুর্গন্ধ তিনটা ব্যাটি উপরে সুন্দর দেখে লাভটি করবেন নাকি তলা থেকে খেয়াল রাখতে হবে তলা ঠিক আছে কিনা। বাংলা বুঝতে অসুবিধা হয়েছে বাবা মহাকালীর মানুষের, আমরা তো সুন্দর সামনাতেই লাভটি করি, ভিতরে তো নাই চরিত্রহীনা। এই জন্য পানির উপরে সুন্দর দিয়ে লাভটি করেন না, তলার দিকে খেয়াল করেন তলার কি আছে। কচুরি বেড়া পানি, পায়খানা পচার বন্ধ পানি, এগুলো পরিষ্কার এগুলো করে দিই। পায়খানা পচার পানি যেমন গলায় আসে দেখবেন খুব পরিষ্কার, লাভটি করে সব ভঙ্গ সব ডুবি ঠিক আছে। এই জন্য সামনা সুন্দর দিয়ে লাভটি করেন।
ভিতরে খেয়াল রাখতে হবে, বুঝেছেন? তো বলা হয়েছে দোয়া করো, করতে থাকো, তুমি যদি আমি তোমার মহব্বত করি, যেটা ভালো হবে এটা তোমাকে আমি দিয়ে দিই, যেটা চাইছো সেটা দিই, আবার যেখানে যেটা চাইছো ভালো আমি দিয়ে দিই, দুই ধরনের। আর এক প্রকার দোয়া কবুল করে আল্লাহ আখিরাতের জন্য, দুনিয়া এটা না। কারণ বাবা আপনি সবচেয়ে বেশি সম্পদ তোমার এখানে সন্তানের জন্য ব্যাংকের মধ্যে, আমি বলে গেলে আমার সন্তান কি হবে, কতটুকু দুনিয়া, আখিরাতের তুলনায় দুনিয়ার সময়টা ইল্লা কালামিহিল বাসার আউহু আকরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের তুলনায় দুনিয়াটা চোখের একটা পলক তার চেয়েও কম সময়, ইল্লা কালামিহিল বাসার আউহু আকরাব। বাসার দৃষ্টিশক্তিটা চোখের পলক, এই চোখ বন্ধ করে খুললাম, এই সময়টা পড়ছে কম সময় দুনিয়া আখিরাতের তুলনায়, এটা কোনো মেসাল ব্যাখ্যা চলতে পারে না। আর এই দুনিয়ার শান্তির জন্য আরামের জন্য কত কষ্ট আমরা করছি, যেটা কোনো ভাষা ব্যক্ত করা যায় না। অথচ কোটি কোটি বছর সবার জন্য জিন্দিগির জন্য আমরা 2টা 3টা 5টা ঘন্টা আমরা এক্সট্রা দিতে পারছি না এই কুদের শান্তি। এই জন্য আল্লাহ বলেন তুমি ভালো মন্দ বুঝবে না, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। সন্তানদের ভালোবাসো, টাকা দিয়ে সন্ত্রাসী 2 টাকা দিয়ে 17 লাখ এনকারেজ করো, বিল্ডিং করে যাও সন্তান আরামে থাকার জন্য। আমি তোমার বেশি মহব্বত করি এই জন্য যেখানে ভালো হবে সেখানে রাখি, দুনিয়ায় না দিয়া আখিরাতের জন্য তোমার জমা করে এসেছি, বুঝেছেন? এখন এই বন্দা যখন দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, এটার দোয়া কবুল করে আখিরাতের জন্য রেখে দেয়। হাসরের দিন যখন বন্দার আমলনামা যে বেশি বেশি কাছে দোয়া করছে, আমলনামা যখন ডাকাতে আসবে অগণিত দেয়, আসবে তো এই যাবে বরবাদ দেখা। আমি তো এত ন্যাক করিনি, আমি তো এত ন্যাক করিনি, এত আমল করিনি, করছো করিনি, আল্লাহ আমার এত ন্যাক করতে লাগবে। বন্দা তুমি যখন দোয়া করছিলে আমার কাছে কাঁদছিলে, তুমি তো দুনিয়া এসেছিলে, দুনিয়া তো কোরআন শরীফ আছে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই মাতার তাফসীর লাগে, ব্যাখ্যা লাগে। বাবা ভাইরা, কেউ যদি মেয়ে লোকের হাইজের জিনিস ব্যবহার করা জিনিস আপনাদের কারো দেয়, নিবেন? নিবেন নাকি শাস্তি দিবেন? আমার লোক বেয়াদবি করলি, আমি কি করলি? মেয়ে লোকে মা বোনরা যে অপবিত্র সময় যে সমস্ত কাপড় চোপড় ব্যবহার করে, এগুলো যদি কেউ কাউকে দেয়, নেবেন? নেবেন? আল্লাহ কোরআন বলেছে কয় এই দুনিয়াটা তার চেয়ে নিকৃষ্ট আখিরাতের তুলনায়। আর এক তাফসীর লাগে মাথা মানে মেয়ে লোকের পুরুষের যে শু ব্যবহার করে, শু পায়ের তলা, যেটা পানি শোষার জন্য একটা আলাদা কাপড় থাকে, এটা হলো মাথা, অর্থাৎ শুয়ের তলা। এর চেয়ে নিকৃষ্ট দুনিয়া আখিরাতের তুলনায়। রে বাবা, আখিরাতে যে বেহেশত, যে বেহেশতে আপনারা থাকবেন তৈরি করে রাখছে আল্লাহ তাআলা, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব মিলে যাহা না হবে একটা ইটের দাম তার চেয়ে বেশি হবে। যে বেহেশত আমাদের দ্বারা আল্লাহ তৈরি করে রেখেছেন, বেহেশতের একটা ইট আছে না, ইট সহিহ হাদিসে আছে, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যাহা কিছু স্বর্ণ মণি মুক্তা হীরা জহরত যাহা আছে সব মিলে যাহা না হবে একটা ইটের দাম বেহেশতের তার চেয়ে বেশি দাম হবে। যত সুন্দর পোশাক স্বর্ণ দিয়ে আপনার যদি মাথা লাগান না কেন, স্বর্ণ দিয়ে আমরা শাড়ি বানাই কাপড় বানান না কেন, আমার রাসূল বলছেন দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব মিলে যাহা না হবে তার চেয়ে দামি হবে আপনার হুরের পণ্যটার দাম, মাথার পণ্যটার দাম। তাহলে সে কি একসে চিন্তা করেছেন? এটা যদি আমরা জানতাম দেখতাম তাহলে বুঝে যেত, এখন দেখি না। এই জন্য মেনু না বিল হয়, গায়ে বিশ্বাস করতে হবে, তা নাহলে তো আপনার জীবন ঠিক থাকবে না, বুঝেছেন? এখন এইগুলো তৈরি করেছে আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। তোমরা দোয়া করছো বন্দা সাইসে দুনিয়া, আমি দুনিয়া না দিয়ে আখিরাতের জন্য আল্লাহ মাপে রেখেছি, এই না অনেক। তখন হাদিস শরীফে আছে বন্দায় নেক পায় কেন, হাই আল্লাহ আল্লাহ, হাই আল্লাহ, একটা দোয়া তুমি দুনিয়ার কবুল না করতে সমস্ত বলতে আখিরাতের কবুল করতে কবুল হবে আল্লাহ। তখন আল্লাহ বলবেন বন্দা চাইছো দুই একটা না দিলে তুমি নিরাশ হয়ে যাবা, এই জন্য কিছু তো নিতে দিছি, আমি তোরা মহব্বত করে জন্য আমি আপনাদের জন্য মত হয়ে গেছি। বন্দা আফসোস করবে, হাই ভাই
আর এই যদি জানতাম একটা দুনিয়া ছেড়ে না আল্লাহ, সব আঘাত ছেড়ে আল্লাহ, কেন দুনিয়া দিলা, কেন না দিয়ে ওগুলো সব জমা করে কেন আল্লাহ আজকে দুনিয়া অবল করতাম। আল্লাহ বলেন মনটা শান্ত হও, তুমি কাঁদছ, চোখের পানি চাচ্ছ, দুই একটা যদি নাও দিতাম ইমানার আমি দিতে, নৈরাশ হয়ে দিতে, এই জন্য দিছি আমি তো মহব্বত করি, এই জন্য তোমার আখরাতের ব্যাংকে জমা করে রেখেছি। চিন্তা করেছেন এখন? ইনশাআল্লাহ খেয়াল রাখবেন, কোন দোয়ায় রদ হয় না। হাদিস আছে 3 ভাবে দোয়া কবুল। এক ভাবে হলো বন্দা যাহা চাইছে ভালো হলে তা তার দিয়ে দেয়। দ্বিতীয় হলো বন্দা চাইছেন, এটা চাইছেন, আল্লাহ দেখেন এটা তার জন্য ভালো হবে না, বন্দারে যেটা ভালো হবে এটা দিয়ে দেয়। তৃতীয় হলো বন্দার দোয়া কবুল করে আল্লাহ আখিরাতের ব্যাংকে সমস্ত সন্তান জমা করে রাখে। এই হাদিসে হাদিসে আছে বন্দা যখন এই ন্যাক পাবে, আরে আল্লাহ আল্লাহ কিলে দুনিয়া দিলেন, একটা মালিক যদি কত ভালো হতো, সব যদি আখরাতে মার্কে তার কতটা ভালো হইতো, আফসোস করতে থাকবে, তখন বুঝবেন যে আল্লাহ আপনার কত মহব্বত করে। আমরা গরিব মানুষ না, বড় কজন এখানে আছেন, গরিব হলেন আল্লাহর বন্ধু। গরিব কার বন্ধু? গরিবের বন্ধু আল্লাহ আল্লাহ রাসূল। হাদিসে আছে আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রাসূল কাছেন আল্লাহ আল্লাহুম্মা আহিনি মিসকিনান, হে আল্লাহ দুনিয়াতে আমাকে মিসকিনী অবস্থা রাখো, ওয়া আমিতনি মিসকিনান, আমাকে মিসকিনী অবস্থা দুনিয়াতে নিও, মৃত্যু দিও, ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হাসরে আমার হাসরটা মিসকিনের সাথে করিও। হাদিস শরীফ আছে গরিব দলিত 500 বছর আগে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। যারা গরিব, যারা ধনী, বেহেশতি যারা হবে, গরিব যারা বেহেশতি হবে, দলিতের 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। এর বাবা দুনিয়া থেকে 500 বছর বাঁচেন নাকি? না। এমনকি খেয়াল রাখবেন, প্রত্যেক নবীরা নিঃসন্দেহে বেহেশতি, কোনো সন্দেহ নেই। প্রত্যেক নবীরা কি বেহেশতি? নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। প্রত্যেক নবী বেহেশতে যাবে। সব নবীর পরে 500 বছর পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহেশতে দান করবে। কত বছর পরে? সিরিয়াল হবে, নবীদের সিরিয়াল হবে। 1,24,000 পয়গম্বর সিরিয়াল আছে না? 1 নম্বর সিরিয়াল আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দুনিয়ায় দিচ্ছেন, নেন নেন। আর আমি আপনি যদি চান উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ করে দিই, 3.5 মাইল লম্বা এবং উঁচু, সবচেয়ে মদিনার মধ্যে উঁচু পাহাড় উহুদ পাহাড়। আর আমি আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেব, দুনিয়াতে আরাম করবেন। হুজুর বলছেন না না, আমি দুনিয়ায় চাই না, আমি আখিরাত চাই। হুজুর দিতে চাইছেন, নেন নাই। এই জন্য হাসরের দিন পরীক্ষা চলবে। আমার রাসূল থাকবে সামনে, আমার তো রাসূলুল্লাহর সাথে, সুবহানাল্লাহ। এবং রাসূলের সাথে সবচেয়ে কাছে থাকবে মিসকিন, যারা বেহেশতি, এরপরে গরিব, যারা ফকির, এরপরে ধনীরা, বেহেশতে যারা হবে। কাছে থাকবে রাসূলের সাথে মিসকিনরা, একেবারে কাছে থাকবে। হুজুর তাই দোয়া করছেন। সকলের সাথে থাকবে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বলেন সুলাইমান পিছে যাও, পিছে যাও, পিছে যাও। কেন? আল্লাহ হুকুম দিছে যাও। এবং 1 নম্বর সিরিয়ালে আমাদের রাসূল, শেষ নম্বর সিরিয়ালে সুলাইমান আলাইহিস সালাম। প্রত্যেক নবী, নবীর সাথে প্রত্যেক নবীর উম্মতেরা থাকবে। আমার তার রাসূলের সাথে, যার যার নবীর সাথে সেই সেই উম্মতেরা থাকবে, সেটা উম্মতেরা থাকবে। সুলাইমানের সাথে যারা উম্মতেরা পিছনে পিছনে যাবে। আল্লাহ বলবেন সুলাইমান পিছনে যাও, আমার সমস্ত নবীরা বেহেশতে যাবে, তারপর তুমি যাবে উম্মতকে নিয়ে। কেন? আল্লাহ আমার প্রতি আল্লাহ বলবেন দুনিয়াতে বেশি আরাম করেছিলে, আজকে আখিরাতে কমতি হয়ে গেছে তোমার। তখন সুলাইমান বলবেন পরওয়ারদিগার আমি তো চাই নাই, আমি দিছেন, আমি তো দিছিলাম, মানা তো করলাম না। বাংলা বুঝুন না মানা। আর আমাদের রাসূল কি গেছে, আমার তো নিয়ে দরকার নেই, মানা করছে। আল্লাহ হবে আপনি বলেন উহুদ পাহাড় স্বর্ণ করে দিই, না না আমি দুনিয়া এসে আমি আখিরাত চাই। সুলাইমান প্রশ্ন করলো আল্লাহকে, আল্লাহ আজকে আমাকে সকলের পরে বেহেশতে পাঠাচ্ছেন, তো আমি তো আপনার কাছে চাই নাই, আপনার দেশে। আল্লাহ বলেন দিছিলাম, মানা তো করলেন না। মানা যদি করতে তাহলে আমি মানা করতে দিলেন কেন? মানা তো করো নাই, উপভোগ করেছো, আজ পিছনে আমার সব কমে যাবে, 500 বছর বেহেশতে যাবে। সুলাইমান দুনিয়াতে বেশি আরাম আয়েশ করছিলেন,
তাই সব নবীর 500 বছর পর সুলাইমান বেহেশতে যাবে। যারা দুনিয়াতে গরিব মিসকিন আছেন, সুখবর আপনাদের জন্য, ধনীরা যারা বেহেশতি হবে, এই বেহেশতিদের 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। যারা শিল্পপতি বেহেশতি হলো, যার সাফর শিল্পপতি সাফর ছিল, সে বেহেশতি। সাফর যাবে মনিবের 500 বছর আগে। এই সাফর যদি মনিবের 500 বছর আগে যায়, ওই হুর নিয়ে আনন্দ উৎসব করে মনিবের কি শৈল শৈল মনে আবার বুঝুন না আমরা। হুজুর যখন বেহেশত সফর করছিলেন, হুজুর যখন বেহেশত সফর করছেন, হুজুর বললেন এক একটা হুর এত সুন্দর রূপসী, যদি এটা কনিষ্ঠ যদি আসমান থেকে দুনিয়ার দিকে চন্দ্র চন্দ্র আলো সব লাল এত সুন্দর রূপসী, যদি একটু থুতু দুনিয়ার দিকে নিক্ষেপ করতো, সমস্ত দুনিয়ার নেশা মানুষের সুগ্রাম হয়ে যেত। খালা দেখুক থেকে বেশ মানুষের সুগ্রাম হবে। 70 জমা কাপড় পরানো হবে, তার ভিতরে পুরুষ আকর্ষণীয় মজা দেখা যাবে। হুজুর বলছেন এই হুর নিয়ে আনন্দ করবে। তখন বাবা আপনার সাকল যদি আপনারা আঁকড়ে যাইয়া এই হুরকে আপনার নিয়ে আনন্দ উৎসব করে, কারো শরীরে শরীরে বলতে দেখে অল্প বুঝুন না আপনারা বসিয়া গরিব থাকতেছে না, ধনী থাকতেছে না, দুই একজনের মধ্যে পাইছে। রাসূলুল্লাহ থাকতেছেন, রাসূলুল্লাহ থাকতেছেন নেই। আল্লাহ বলেছেন আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাসুরনি ফি জুমলাতিল মাসাকিন। আল্লাহ আমার মিসকিনি অবস্থা দুনিয়াতে রাখো। মিসকিন মানে মিসকিন আলামত কি? রাত করে খাইছে, সকালে খানা ঘরে নাই, মিসকিন। কথা বলেছেন বাবা, রাত্রে খাইছে, সকালে খানা ঘরে নাই, মিলালে খাবো বলে নাই, এটা মিসকিন। ফকির হলো কিছু খানা তার কাছে জমা আছে, গরিব ফকির কিন্তু কয়েকদিনের খানা করে জমা আছে। আর দরিদ্র বোধের কয়েকদিন পর 1000 বছর টাকা, কোটি টাকার মালিক জমা আছে না, এগুলো ধনী। এই যারা ধনী, ধনী লোকও বেহেশতে যাবে, যাবে না এমন তা যাবে। আর যারা ফকির মিসকিন, ধনীর 500 বছর আগে বেহেশতে যাবে। আল্লাহ সিরিয়াল করবেন, কিভাবে সিরিয়াল? আল্লাহ ভাই যারা সবচেয়ে ফকির মিসকিন ছিল, তারা আমার হাবিবের কাছে থাকো, ধনীরা ফিসলাম যাও, ফিসলাম ফেরেশতা পিছিয়ে দিবে। জানেন না বাবা, আমাদের দেশে নিয়ম আছে দেখেন, জিলুর থেকে হিরু কিছু ধনী লোক আছে না, একটা গরিব ছিল, বদলা দিত, তারপরে হাল চাষ করতো, গাড়ি বাড়ি তৈরি আসেন না, হঠাৎ করে বিভিন্ন কারণে হিরু একবারে কোটিপতি। কিন্তু সে একজন না বললো চাষা জেলা বাতিজা, এরা তো গরিব হয়ে গেছে। এখন এই এত বড় শিল্পপতি, সারা দেশে লক্ষ লক্ষ লোকের সমাবেশ, কোটিপতিদের তার বন্ধুত্ব, এবং মেয়ে বিয়ে দিল, চাষা দেশে গরিব, বাড়ি করে এলাকা করি, চাষা যাই পরশুবার নাতিনের বিয়ে দাওয়াত দেবে, কাটতে না, কাটতে না, কি না কাটতে বলছি, কোটিপতি যারা আছে এক একটা কাঠ 1000 টাকা খরচ করে কাটতে শুধু বলতে পেরে। আর চাষারও দাওয়াত দেয়, চাষা যাই হোক কাজে তোর নাতিনের বিয়ে যাই হোক, চাষা তো খুশি নাতিনের বিয়ে যাবো ভাইয়া, যাই হোক কালকে তোমার বাইরের বিষয়ে বিয়ে হইবে, তো বিয়ে এই টাকা থেকে বিয়ে, ঠিক না গেছে। ভাতিজার ভাই খুশি, ভাইজির বিয়ে, চাষা খুশি, নাতিনের বিয়ে গেছে। খাওয়ার আয়োজন তো আমরা না, বিভিন্ন রকমের বিভিন্ন সেন্টার হয় না, বাগান আছে না, চাষার গায়ে তো পুরান করতাম, বাইরের গায়ে তো পুরান করতাম, ছিঁড়ে মিলে কাপড় সুন্দর গরিব মানুষ তো ওইদের দাবানা এসে সিলেট দিছে, যারা শার্টের মধ্যে যায় টাইটু লাগেন না, সামার সার 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 ঢোকেন জিগে লঙ্গি কিনতে গেছে, ঠিক না বাকি ও যদিও কয় না তো মুখের বাদ আসা আর না, এখন এই সব শিল্পপতি মন্ত্রী এমপি আছে, আমরা পড়াই, এটা আবার মিশা কথা বলছি না, আপনারা বন্ধ পড়াই পড়াই শাসা করলেও শুনতে না, ভাই করলেও শুনতে, আর উনি তো শাসা খবর নাই, ভাই খবর নেই, মন্ত্রী এমপি আছে, ঠিক না বাকি ওখানে ব্যস্ত। এবার বলি একে দাওয়াতি কিন্তু একে, আরো রক্ত শাসা রক্ত ভাই রক্ত না, কিন্তু অত মধ্যে ব্যস্ত বিশাল এগুলো পরিচয় দেয় না, ঠিককে দাওয়াত দিয়েছে কত বুঝুন আইলে আইলে নাই। এবার গিয়েছে, এবার গেছে, এবং ধাক্কাইতে 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 3 মজিদ 7 মজিদ খাওয়া শেষ, বড় বড় লোক সাংবাদিক দিয়ে ও শাসার ভাই হচ্ছে এখানে শেষ পৌঁছেছি। 12টার খানা শুরু, 5টা বাজে বসে, ঠিক আছে ঠিক কথাটা না, কারণ আমরা বুঝুন না, কথা বলতে বসতে লাগে 5টা বাজে। আল্লাহ বলে আমার
দুনিয়া দেবে দাওয়াত দিয়ে সমতা রক্ষা না করে আমার গরিবদেরকে ধাক্কায় ধাক্কায় পিস নামাই দিয়েছেন, আর বড় কোন ধাক্কায় ধাক্কায় পিস নামাই দাও। ওর বুঝতে অসুবিধা হয়েছে না? পিছিয়ে দাও, পিছিয়ে দাও, পিছিয়ে দাও। এবার গরিবেরা রাসূলুল্লাহর সাথে থাকে মিসকিন, তারপরে ফকির, তারপরে বড়। এই ঢুকতে ঢুকতে একজন ফকির মিসকিন ব্যক্তি দড়ির 500 বছর আগে বসে চলে যাবে। কথা বুঝতে পারছি? এই 500 বছর যদি আপনার সাকর যদি আপনার আগে যায়, এই ভুলকে আপনার নিয়ে আনন্দ শোক করে কারো শরীরে শরীর মিলে আপনার বন্ধ দেখি, তখন আফসোস করবেন, হাই রে হাই কিনলাম আল্লাহ, ও যদি আমার মনে পেত আমি তোমার সামনে তখন কতটা ভালো হতো। তখন আফসোস করলে আল্লাহ হবে না। ও বুঝতে অসুবিধা হবে না তো বাবা না? এ দোয়া করবেন, দোয়া করলে আল্লাহ যারাদেরকে আল্লাহ মায়া করে মহব্বত করে আল্লাহ আখিরাতের ব্যাংকে জমা করে রাখেন। আমি তোমার ভালোবাসছি, মহব্বত করছি, তুমি দুনিয়া এসেছো বন্ধ, তুমি তো বুঝলো দুনিয়া কি। দুনিয়া যার একটা মাথা হল হায়াতের দুনিয়া, ব্যাখ্যা এরকম হায়াতের জানা ভিতর সত্য তার চেয়ে একটু শুধু দুনিয়ার সমাজে ছিল ইল্লা কালামিহিল বাসার আলহু আকরাম, চোখের একটা পলক তার চেয়ে কম সময়। এই পৃথিবীর বছর যদি তোমার কিছু বুঝো নাই, আমি সমস্ত দোয়া কবুল করি আখিরাতের ব্যাংকে জমা করে দিয়েছি। তখন আপনি বলবেন হায় হায়, সমস্ত দোয়া যদি আখিরাতের কবুল তো আল্লাহ কতটা ভালো হতো। কথা বলেছেন এখন? এই জন্য খেয়াল রাখবেন, দোয়া করতে থাকবেন। কোন অবস্থাতে বন্দার দোয়া রদ হয় না, আমি বুঝাতে পারছি? আর 3 চোখ বিশিষ্ট ব্যক্তিকে, অর্থাৎ 3 চোখ দোজখের আগুনে জ্বলবে না, তার মানে 3 চোখ বিশিষ্ট আল্লাহ দোজখের আগুনে জ্বালাবেন না। এক চোখ আপনাকে আনতেছে চোখের পানি ফেলে দিয়ে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন 6 দিন 6 রাত কাঁদার পরে, 6 দিন 6 রাত কাঁদার পরে আল্লাহ বলছেন আমি আর কান্দেন না, শুনে খুশি হন, আপনার তো আমি এভাবে কবুল করে নিলাম। কিভাবে? ওটা মাকামে মাহমুদে লেখা হয়ে গেছে, 70,000 উম্মত বিনয় হিসেবে যাবে, আর এটা পরিবর্তন হবে না। তবে আপনি কাঁদছেন, আপনার তো এমনিভাবে আমি কবুল করলাম কি, যাদের নাম মাকামে মাহমুদে লিস্টিভুক্ত থাকবে তারা আপনার নিষ্পাপ নিষ্কলঙ্ক। গুনাহগুলো আল্লাহ গোপন রাখছেন, সেও কাঁদছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ও আল্লাহ, রব্বানা ফাগফির লানা যুনুবানা, ও আমার পরওয়ারদিগার আমার গুনাহ তুমি ক্ষমা করে দাও, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমার খারাপগুলো গোপন করে রাখো, প্রকাশ করিও না, কাফের কাছে প্রকাশ করে আমাকে লজ্জা দিও না, ওয়াতাওয়াফানা মা'আল আবরার, আমাকে আপনাদের সহিত মৃত্যু দাও, অর্থাৎ নিষ্পাপ নিষ্কলঙ্ক, যাদের মৃত্যুর পরে আর পরকালে তার কোনো আযাব হবে না, আসলে হিসাব নেওয়া হবে আপনার, তাদের নাম মাকামে মাহমুদে লিস্টিভুক্ত হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এভাবে তাহাজ্জুদ নামাজ পড়বে, রাতে কাঁদবে, তাদের নামটা আল্লাহ মাকামে মাহমুদে লিস্টিভুক্ত করে নেবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা তো ফরজ তো পড়ি না, তাহাজ্জুদ তো দূর কথা, ফরজ তো পড়ি না। এই জন্য আমি বলছি এখন বিশেষ মুহূর্তে আমরা আছি। কোন সময়? এই সময় দোয়া কবুলের সময়। তারপরে যখন অধ্যাংশ শেষ হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে নিকটতম আসমানে আল্লাহ এসে ডাকে, বান্দা উঠো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এভাবে ডাকতে থাকে। রহমতের দরজা খুলে দিয়েছে, কি চাও, যাহা চাও আমি তোমাকে তাই দিয়ে দিব। তাহলে খাস রহমতের সময় আমরা এখানে আছি। তো একটা আয়াত বলছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আল্লাহর বেতন দিয়ে সতর্ক হওয়া, জেনে রাখো, সতর্ক হও, সব দিক দিকে মুখে এদিকে খেলো, আল্লাহর বেতন নেই, খেয়াল করো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়ায় আখিরাতের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। ওলি আল্লাহ যারা ওলি, তাদের চিন্তা ভয় কিছুই নাই। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তো এই ওলি আল্লাহ যারা হইতে চান, কে না চায়? সকলে তো চায় নাকি? সকলে তো আমরা চাই। নিজে নিজেকে হওয়া যাবে? আলেম হইতে হলে আবার আলেমের কাছে যেতে হবে, দর্জি হইতে দর্জির কাছে প্রশিক্ষণ নিতে হবে, ড্রাইভার নিতে হলে ড্রাইভারের কাছে প্রশিক্ষণ নিতে হবে। গেলে কি হবে না, শিখতে হবে। একটু ব্যতিক্রম হলে কি লাঠি উঠে দেয় নাকি দেয় না?
লাঠি খেয়ে যদি না আমি থাকতে পারতাম না, ড্রাইভার হওয়া যাবে, হওয়া যাবে। তাহলে ওলি আল্লাহ হতে হলে ওলিদের সোহবত, দলিল কোরআন শরীফ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সূরা তাওবা 11 পারা 5 পেশে আসে রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যুদ্ধের দিন যত পীর মাসায় গলি বুজুর্গ কেউ একজনের সোহবত ছাড়া ওলি আল্লাহ হতে পারে না। আমরা সারা জাহানে জানি, সকলে জানি বড় পীর গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি একজন পীর করেছেন, তার পীরের নাম আবু সাইদ মাকসুদী রহমাতুল্লাহ আলাইহি। এরপরে যদি স্টেজে আছে সুলতানুল আইন গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী সিন্ধিনী রহমাতুল্লাহ, তার পীর ওসমান হারুনি রহমাতুল্লাহ। তৃতীয় স্টেজে আসে মুজাদ্দিদ আল কুসানি, তার পীর ইমাম বাকির রহমাতুল্লাহ। এভাবে আস্তে আস্তে যতজনের পীর ওলি আল্লাহ হয়েছে, আরেকজন পীরের সোহবত ছাড়া ওলি আল্লাহ পীর হইতে পারেন নাই। এই জন্য কোরআন দলিল আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, ঈমানদার কি বলছেন আল্লাহ? ঈমানদারকে বলেন তাকুল্লাহ, তাকওয়া, মুত্তাকি হও। তাকওয়া খোদাভীতি। কেমন খোদাভীতি? তাকওয়ার মূল শাব্দিক অর্থ হলো ফরজ করা। ফরজ কি করবে? অর্থাৎ যাহা আল্লাহর আদেশ নিষেধ যথাযথ, নিষেধটা যথাযথ, হুকুমটা যথাযথ পালন করে, তার তাকওয়া, মুত্তাকি। এই মুত্তাকি যারা তাকওয়াশীল, যথাযথভাবে আল্লাহর আদেশ পালন করে মুত্তাকি, তাদের বলছেন কুনু মা'আস সাদিকিন। কোন কিছু আমলের ছিলেন উজু, যারা জানেন আলেম আছেন জানেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সিদ্দিকের সংস অবলম্বন করো, সাথী হও। এই সিদ্দিকের তাফসীর লাগে কুনু মা'আল মাশায়েখ, কুনু মানে তাফসীর বলেছেন আই কুনু মা'আল মাশায়েখ, একজন শাহেখের সোহবতে যাও। কেন না? সোহবতে সালুনে বলতেছেন, সোহবতে সালেহ তুলা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুলা তালেহ কুনাত, এক জামানা সোহবতে মাওলিয়া বেহতরাস্ত সালেতাত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে আল্লাহ বলি কিছুক্ষণ যদি বলে সোহবতে থাকতে পারো, 100 বছর ইয়ামিন ইবাদতের সব আমল মালিকে দেওয়া হবে। রুমির আমলে বলতেছে, আজকে তো রুমির মানে না, আজকে আমরা রুমির শের গিয়ে গিয়ে রুমির গিয়ে মত্তাগিরি করি, কিন্তু রুমির কে এদিকে আমাদের জানা নাই। মুসলিম শরীফ 26,500 শের, কত? 26,500 শের। এর ভিতরে তিনি বলতেছেন সকলে জাহিরিয়তের তাফসীর করে, আমি রুমি করছি বাতিনিয়তের তাফসীর। সুবহানাল্লাহ। কোরআন নামে সবার দুটো অর্থ আছে, একটা জাহিরি, একটা বাতিনি। উনজিলাল কুরআনু সাবআতু আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহারু ওয়া বাতনু। হাদিস শরীফে আছে পবিত্র কোরআন 7 হরফে 7 কিরাতে নাযিল হয়েছে। প্রত্যেকটা আয়াতের দুইটা মানে, একটা জাহিরি, একটা বাতিনি। একটা কথা মনে পড়ে, দুঃখ লাগে আমার ভাইদের কাছে, আমার কিছু কিছু আলেম সমাজ ভাইরা বলেন, আমার লোক তর্ক হয়, এগুলো আপনারা কোথায় করতেছেন, এগুলো সব বেদাত, এই কোরআন হাদিসে কোথাও এটা নাই। এরকম বলে না কিছু ভাইরা নাই? আমরা তো এলাকাতে বলেন কোথাও নাই, এরকম বলে কি বলে না? ওনার আসলেও জ্ঞান নেই, বুদ্ধি নেই, আকল নেই। যদি কোরআন হাদিসের মধ্যে জ্ঞান থাকতো এখানে মুক্তি বের করতেন না। কারণ কিয়ামত পর্যন্ত শিখলে একটা অক্ষরের জ্ঞান শেখা হবে না, একটা অক্ষর। সে বলে কোরআনে নাই, আর অথচ দেখা গেছে কিয়ামত পর্যন্ত শিখলে একটা অক্ষরের জ্ঞান শেখা হবে না, অক্ষর। قُلْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কোরআন যখন নাযিল হয়েছিল, হুজুর যখন কোরআন পাঠ শুরু করলেন, কেউ কেউ মোহাম্মদ গণকের বছর, কেউ কেউ কবি, কেউ বলছে মোহাম্মদ যাদের জিন আছে, জিনে গায়েবের খবর দেয়। নাউযুবিল্লাহ। এই কোরআন নিয়ে এক একজন এক একটা মন্তব্য, ভালো হবে এরা আমার কালাম নিয়ে কি মন্তব্য করছে। আমার পৃথিবীতে যত কালি আছে, আমার একটা কালাম, একটা আয়াত, কোরআনের আয়াত কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে 6066টা আয়াত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে কত? 6666টা আয়াত আছে। আল্লাহ সমস্ত আয়াতগুলোর কথা বলেন নাই, একটা আয়াত, আয়াতিন তাহা হামিদ ইয়াসিন আছে না? আছে। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ফারাব্বাকা ফাকাব্বির, এটা একটা আয়াত। আল্লাহ সমস্ত কোরআন কথা বলেন না, হাবিব একটা আয়াতের কথা বলছেন। সারা পৃথিবীতে যত পানি আছে, পৃথিবীর 3 ভাগের পানি, কবার 3 ভাগ, জল বয়ে নাকি বলেন
কি বলবেন? মাংস বই না কি বলবেন? যাই হোক, কথাগুলো খেয়াল রাখবেন। পানি, এই পানি পৃথিবীর 3 ভাগ। 3 ভাগ হলো পানি, 1 ভাগ স্থল। সারা পৃথিবীতে সমস্ত পানি কালি বানান, তাফসীর ব্যাখ্যা এইভাবে আসে, পৃথিবীতে যত পানি আছে সব পানি দিয়ে কালি বানানো হয়। যত বৃক্ষ আছে পৃথিবীতে, বৃক্ষ দিয়ে কলম বানানো হয়, বৃক্ষের পাতা দিয়ে কাগজ তৈরি করা হয়। জিন এবং ইনসান যদি লেখক হয়, জিন এবং ইনসান যদি কি লিখবে? একটা একটা তাফসীর। বাবা জেনে রাখেন, ইনসানের চেয়ে জিনের সংখ্যা বেশি। এখানে জিন আছে কিনা আমরা কি দেখছি? কেউ আছে, তাই কে বলবে? মানুষের সেই জিন বড় বড়, আমরা জানি না, দেখি না। বিভিন্ন সুযোগে আসতে পারে। হ্যাঁ, একদিন আব্দুল আজিজ মহাদ্দেশ দেওয়ালের শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেওয়ালে উঠছেন, তাহাজ্জুদ করতেছেন রাত্রে গভীর রাতে। হঠাৎ একটা সাপ দেখতে পারে, তাহাজতেছে সাপ। ও লাঠি ছিল, টান দিয়ে লাঠি নিয়ে আঘাত করে সাপ মারে ফেলেছে। তৃতীয় দিন রাত্রে গভীর রজনীতে সাদা পোশাকধারী কতগুলো জিন আইসা হুজুরকে কোল করে নিয়ে বিশাল এক মাঠে চলে গেছে। হাজার হাজার জিন, জিনের বাসায় চেয়ারের মধ্যে বসা, জিনের বাসার কাছে নিয়ে জিন ওরা হাজির করল। হাজির করছে ইনি আসামি হিসাবে। কি হিসাবে? জিনের বাসা ছিল যে ওয়ারসা, যেগুলিতে আছে। জিনের বাসার কি নাম? যে ওয়ারসা। যে ওয়ারসা বললেন, জিনের বাসা বললেন, আপনি পরশুকে রাখতে আমাদের একটা জিন হত্যা করলেন কেন? সাংঘাতিক প্রশ্ন না? মাস্টার তো সাহেব, কিন্তু অন্তর কি বলতেছে? পরশুকে রাতে কেন আমাদের একটা জিন হত্যা করলেন? কোন হয়তো জিন হত্যা করে নেই, আমি তো সাপ পাচ্ছি। কোন আমাদের জিন ছিল, আমরা কেন হত্যা করলেন? আমার রাসূলের নির্দেশ। দেখে বলছে হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আল্লাহর হাদিস মূলত ছিল। কি কয়? এটা আমার রাসূলের নির্দেশ পালন করছে। কি পালন করছেন? আমার রাসূল বলছেন উকতুলুল মুদি ক্বাবলা ইজা। কি কষ্টদায়ক কীট পতঙ্গ কষ্ট দেওয়ার আগে মেরে ফেলা। হাদিস। এটা কষ্ট দেবে, কামড় দিলে ব্যথা পাবে, বিষাক্ত বিষধর সাপ, বিষধর কীট পতঙ্গ উকতুলুল মুদি ক্বাবলা ইজা। কি সময় শেষ নাকি? বলো আবার তাড়াতাড়ি। উকতুলুল মুদি ক্বাবলা ইজা, অর্থাৎ কষ্ট দেওয়া কীট পতঙ্গ পশুপঙ্খী কষ্ট দেওয়ার আগে কতল কর, মরে ফেল। এবার তুমি বুঝে আসছেন, যেহেতু হাদিস। এবার বলে আপনাদের মধ্যে কেউ রাসূলের সাহাবী আছেন কিনা বলেন, দাঁড়ান। চিন্তা করে 1400 বছর প্রায় কাছাকাছি। এবার একজন দাঁড়াচ্ছে মাঝখানে, হুজুর আমি আছি, রাসূলুল্লাহর সাহাবী। আপনার কি নাম? ওসমান বিন সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর কি নাম? ওসমান বিন সালেহ রাদিয়াল্লাহু তাআলা। আপনার বয়স কত বছর? 1700 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 1700। চিন্তা করেন, এই যে মাওলানা সাহেব বললেন, মুহাদ্দিস সাহেব বললেন, হাদিসটা কি আপনি শুনছেন বলেন তো দেখি? হুজুর মাশাআল্লাহ, যেদিন রাসূল এই হাদিসটা পাঠ করে আমি মসজিদে নববীতে রাসূলের পবিত্র মুখে হাদিসটা শুনেছি। সুবহানাল্লাহ। তখন আমার বয়স 300 বছর। কত বছর? 300 1400 কত হলো? 1700 বছর বয়স হলো। সুবহানাল্লাহ। খেয়াল লাগে। যিনি বাসার নাম কি নাম? যে ওয়ারসা। যে ওয়ারসা। সাহাবীর কি নাম? ওসমান বিন সালেহ রাদিয়াল্লাহু তাআলা। মুক্তি পেয়ে গেলেন, যেহেতু রাসূলুল্লাহর হাদিস উকতুলুল মুদি ক্বাবলা ইজা। কি কীট পতঙ্গ পশু বিষধর যাহা বিচ্ছু সাপ এগুলা কীট পতঙ্গ বিষধর এগুলা কষ্ট দেওয়ার আগে কতল করা, হত্যা করা রাসূল বলছেন জায়েজ আছে। আমি রাসূলের হুকুম পালন করছি, আমি তো হুজুর সুন্নাত পালন করছি। ঠিক আছে, মাপ পেয়ে গেলেন। আমাদের যিনি সাক্ষী আছে তিনি রাসূলের সাহাবী, বয়স 17 বছর। 1700 বছর কত? 1700 বছর। এই জিন জাতি, আমি বাদশাহ দেওয়ার সাইন করলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনো জিন সাপের স্বরূপ দেখতে পারবে না। জিন আছে কিনা? নাই? আমরা দেখি না, আমাদের সে জিন সংখ্যা বেশি। এই আমরা জানি না, এই যে মাঝে মাঝে এরকম বাতাস উড়ে না, এটা আমরা কি কর? হ্যাঁ, আমরা একটু সূর্য বাতাস, আমরা কি কর? বাল্কা বাতাস। আচ্ছা, এইভাবে দেখেন মাঝে মাঝে পুরা গাড়ি সব উড়ে না, ঘুরে না।
সকলের দৃষ্টি কি একরকম নেই বাবা? ফিরের দৃষ্টি মুড়ির দৃষ্টি কি একরকম নেই? তো একজন খ্রিস্টান বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, এভাবে যখন লাইট ছুটতেছে, তাস করে একটা কাগজ টান দিই, আঙুল দিয়ে কি দেখে দিই, বলে দিলে তো বাবা ওই যে বাতাসটা এটা ছাড়িয়ে দিয়ে কাগজটা ছাড়িয়ে দিয়ে আসে, যে ছাড়িয়ে দিল কিছুক্ষণ পরে এত বড় বড় দুই পাতের মিষ্টি সামনে এনে হাজির করি। তাহলে ফিরের দৃষ্টি কেমন চিন্তা করছেন? আমরা তো যে বাতাস করতেছি, বুঝেছেন? এই যে ছাড়িয়ে দিল কাগজটা, দুই পাতিল মিষ্টি এত বড় বড় আয়না টেবিলে দিয়ে গেল। কে দিল কেউ দেখেন, হ্যাঁ টেবিল মিষ্টি হাজির, খাও বাগুরি খাও, বেশি বেশি দিতে দিতে খাইছে। এবার এই মুড়ি চিন্তা করলো এই কাগজটা এরকম বাতাসের মধ্যে দিলে মিষ্টি হওয়া হয়। মুড়িদের চিন্তা বুঝেন না? এবার যাই ওই আবার যাই কাগজের টোকায় বার করছে, বার করে এবার কাগজের পকেটে নিয়ে হাঁটতেছে, এরকম বাতাস দেখে দিব মিষ্টি খেতে। এবার বাতাস এরকম দেখছে, হঠাৎ করি মুখের সামনে হাঁটতেছে, বাতাস ঘুরতেছে, দিছে ঝাপ করে একশো থাপ্পড় লগে বেউস হয়ে নাকি মুখের বেনা বাইরে গেছে, বেউস হয়ে করেছে। আর এক ফিরবেই দেখতেছে কি এই অবস্থাটা। এবার কোলো করে নিয়ে হুজুরের দরবারে, নাকি বই পানি খেনা মরে যেতেছে, বেউস অবস্থা। হুজুরকে বালা করে মিষ্টি খা, বালা করে মিষ্টি খা, বালা করে। হুজুর কেমনে জানেন কাজ করলো চিন্তা করে। এবার হুজুর কয় ফুটু দিছে ভালো আছে, সত্য কথা বা কিসে কম তখন হুজুর কাগজটা এইভাবে দিছি হুজুরকে কম বক্ত। ওই দিন দিনেরা দলবদ্ধ যাইতেছে, বিয়ের অনুষ্ঠানে মিষ্টি নিয়ে যাইতেছে। আমি বললাম আমার মুখের জন্য 2 খাতের মিষ্টি দিয়ে দাও। আমি বলছি 2 খাতের মিষ্টি দিল। আজ বাপ মারা গেছে, লাশ লয়ে যায়, তুমি হিসাব কোন খাওয়া? বাপ মারা গেছে, লাশ কান্দে, মিষ্টি ছেলে কি অবস্থা হইব? চিন্তা করছেন? ফিরেগো মর্যাদা দেখছেন তো, কেমন দেখছেন তো? হ্যাঁ, আর আমাদের দৃষ্টি ফিরের দৃষ্টি কি একটু না? তাহলে আজকে যাইতেছে বাপের লাশ কান্দে নিয়ে দিনরা যাচ্ছে জানাজা হতে বলি, আর ও মিষ্টি হতে, অবস্থাটা কেমন হইব? আর ওদিন ছিল বিয়ের অনুষ্ঠান যাচ্ছে, মাতিল নিয়ে মিষ্টি বিবাহ অনুষ্ঠান যেতেছে। আমি চাইছি মোদের জন্য তো 2 পাতিল দিছি, বুঝেছেন এখন? তাহলে এই ইন্টারেস্টের জিনিস সংখ্যা বেশি। তো তাফসীরভাবে লেখে প্রত্যেকটা জিন ইনসান একত্র নিয়ে যদি সারা বিশ্বের সমস্ত পানি কালি, বৃক্ষ কলম, বৃক্ষের পাতা কাগজ, জিন ইনসান লেখক কি লিখবে? একটা আয়াতের তাফসীর কি লিখবে? একটা আয়াতের তাফসীর লিখবে। লিখতে লিখতে কাগজ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে। কথা হচ্ছে এনার দেবী স্নেহী মাতাটা যদি পুনরায় অনুরূপ ভাবে আবার নতুন করে পৃথিবী সৃষ্টি করা হয়, আবার সমপরিমাণ কাগজ কলম কালি আবারও আনা হয়, ওই লেখক যদি আবার ওই আয়াতের তাফসীর আবার লিখতে শুরু করে, লিখতে লিখতে আবার কাগজ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে আবারও কিয়ামত হয়ে যাবে, একটা আয়াতের তাফসীর লেখা শেষ হবে না। বাবা মৌলভী সাহেব, কিয়ামত পর্যন্ত শিখলে কি একটা অক্ষরের জ্ঞান শিখে হবে? তো কোরআনে নাই কোন সাহসে বলে? বুঝলেন না বাংলা? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা। হুজুর বলেন আমি এনে ইলমের শহর, আলী হলো গেট। তাহলে রাসূলুল্লাহর পায়রাবি করি। আল্লাহ বলেন রাসূলুল্লাহর পায়রাবি করতে 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 আমার আল্লাহ আমাকে এমন ইলম দান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর। কয়টা অক্ষর? 19টা অক্ষর। প্রথম অক্ষর বা, অতঃপর কি বা। রাসূলুল্লাহর পায়রাবি করতে 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 আল্লাহ আমাকে এমন ইলম দান করেছেন, বিসমিল্লাহর প্রথম অক্ষর যে বা অক্ষর, এর তাফসীর যদি আমি আগে লিখতে শুরু করি, লিখতে লিখতে 70টা ওদের বোঝায় কাগজ শেষ হয়ে যাবে, বা অক্ষরের তাফসীর লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আলী যদি মিশা কথা বলছে নাকি মনে হয়? হুজুর কি বললেন? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা। আমি ইলমের শহর, আলী গেট। আলী কি বললেন? রাসূলুল্লাহর পায়রাবি করতে 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 আল্লাহ আমাকে এমন ইলম দান করেছেন, বিসমিল্লাহর প্রথম অক্ষরের বা যেটা তাফসীর লিখতে যদি আমি আলী শুরু করি, লিখতে লিখতে 70টা ওদের বোঝায় কাগজ শেষ হবে। 70 আমার কতটুকু কাগজ করতে পারে বলতে দেখবো?
30-40 মন কাগজ যদি বলে 70 কতটুকু কাগজ বলে তো লিখতে লিখতে 70টা বলে কাগজ শেষ হয়ে যাবে, বাপরে তাফসীর লেখা শেষ হবে না। তাহলে কি জ্ঞান পেয়েছেন? এবার খেয়াল করেন, যদি এতটুকু হয় তাহলে কিয়ামত পর্যন্ত শিখলে কি একটা অক্ষরের জ্ঞান শেখা যাবে? হ্যাঁ, 70 পারা তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম ময়দানে তীর মধ্যে 100 লক্ষ উম্মতের উপস্থিতিতে তিনি তাওরাত কিতাব পাঠ করে শোনাইতেছেন, বুঝাইতেছেন। একজন যুবক দাঁড়ায়, হুজুর আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে এখন সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে? উচিত ছিল বিনয়, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তাই না? কি বললেন? আমি। কি বললেন? আমি। জবাব কি দিচ্ছেন? আমি। কারণ এটা বাহ্যিকভাবে ঠিক আছে, বাহ্যিকভাবে ঠিক আছে। কারণ সারা পৃথিবীতে বনী ইসরায়েলের 70,000 নবী আছে। কত নবী? 70,000 নবী বনী ইসরায়েলের। এই 70,000 নবীর সর্দার মুসা আলাইহিস সালাম। এবং পৃথিবীতে যখন ওই যত নবী ছিল তখন সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাম। এবং শ্রেষ্ঠ কিতাব তাওরাত। বড় কিতাব কটা? 6টা। ইনজিল, জবুর, ফুরকান। তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান। কটা হলো? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 4টা। এই তাওরাত পাশে মুসা আলাইহিস সালাম। ওই সময় পৃথিবীতে এত বড় নবী ছিল না, এত বড় কিতাব আর করে দেওয়া হয়নি, এবং তাকে 70,000 নবীর সন্তান আল্লাহ ঘোষণা দিয়েছিলেন। তো বাহ্যিকভাবে তিনি তো এই কিতাবের জ্ঞান জানেন, বড় কিতাব, আর এত বড় নবী তো কেউ নেই, তো আমি জ্ঞানী। আল্লাহ মুসা, জব ঠিক হয় না, জব ঠিক হয় না। কেন? দুই নদীর মধ্যে মিলনের স্থল, রোম পারস্য সীমান্ত নদী, দুই নদী আসি, দুই দিক থেকে স্রোত আসে একত্র হয়ে দুই নদীর মিলনের স্থল, সঙ্গমের স্থল, স্রোত একত্র হয়ে দুই দিকে আবার ঢাকা হয়ে আছে। সেখানে আমার এক বন্ধা আছে আর বিশেষ জ্ঞানে জ্ঞানী। তাহলে আরো বিশেষ জ্ঞানী যদি জ্ঞানী হয় তার সোপথে যাও, যে কি টিকতে পারছে, ওয়াদা ঠিক দেখতে পারছে, কবা 3বার ওয়াদা খেলা, কবা 3বার ওয়াদা খেলা, হতভম্ব হয়ে গেল। 70 পারা তাওরাত কিতাবের মালিক হয়ে তার কাছে আটকে গেল। প্রথমে ধাক্কা খেয়েছে একটা নৌকার গুলোর মধ্যে মাছরাঙ্গা নকল চুল হয়। ওই যে পানি নেওয়ার জন্য সাগরে ধাপ দিলেন, ছোটোর মধ্যে কতটুকু পানি আসে? একটা মাছরাঙ্গা, ছোট্ট মাছরাঙ্গা যদি মাছ শিকার করে পানির নদীতে, তখন মাছ শিকার যদি উপরে উঠে এবার ঠোঁট লাগে না, দেখবেন মাছটা ঠোঁট লাগে, এর লাগে নাচে। কতটুকু পানি এটার মধ্যে আসলো? সাগরের তুলনায়, পানির তুলনায় কল্পনা আসে, ব্যাখ্যা আসে, চিন্তা আসে। দেখেন, এই যে মাছরাঙ্গা বা ওই পাখিটা সাগর থেকে পানি উঠেলো, ওটার মধ্যে কতটুকু পানি? সাগরের পানির তুলনায় এইটা কি কোনো তুলনা দেখে? বিশাল নদী তো সাগর না, এই নদী, এ তুলনায় পানিকে কোনো তুলনা চলে? আল্লাহ তারা রেলের থেকে, আল্লাহ আপনাকে যে এলেন দিচ্ছে সেটা আমাকে দেয়, আবার আমাকে যেটা দিচ্ছে সেটা আল্লাহ আপনাকে দেয় নাই। তা আল্লাহ রেলের থেকে আপনাকে আমাকে যা দিয়েছে, আল্লাহ রেলের সমুদ্র থেকে, ঠিক ওই সমুদ্র থেকে মাছ থাকার ছোট যতটুকু পানি না আসছে, ওটুকু এলেন আমাকে আপনাকে আল্লাহ দেয় না। তাহলে আল্লাহ রেলে বুঝেন একদিন